গল্পটি চামহি নামের এই মেয়েটিকে নিয়েছিল যে কোরিয়ার একজন ফেমাস অ্যাক্ট্রেস, কিন্তু হঠাৎ করেই তার একটি মানসিক সমস্যা দেখা দেয়। সে বারবার তার মুভির ক্যারেক্টারকে হ্যালুসিনেট করতে থাকে। তো গল্পটির প্রথম পর্ব না দেখে থাকলে আগে সেটা দেখে নিয়ে তারপর এটা দেখতে শুরু করো, না হলে কিছুই বুঝতে পারবে না। প্রথম পর্বের লিংক আই বাটন বা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে চামহি আর হুজিনের মধ্যে ভুল বোঝাবুঝি হয় এবং তারা দুজনে এখানে আলাদা হয়ে যায়। তো এরপর তারা সবাই কোরিয়াতে ফিরে আসে আর আমরা হুজিনকে দেখতে পাই যে একটি রেস্টুরেন্টে আসে তার ভাই জিনসুককে নিতে, কিন্তু জিনসুক ওখানে সবার সামনে কান্না করতে থাকে কারণ জিসুন তার সাথে বিয়ে ভেঙে দিয়েছে। হুজিন তাকে কোনোভাবে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসে। এদিকে চামহি আর ইয়ংও কথা বলছিল। ইয়ংও চামহিকে বলে হিরো আর নানামি কোরিয়া এসেছে। চামহি বলে হ্যাঁ আমি জানি, হয়তো তাদের কোনো কাজ আছে এখানে তাই এসেছে। ইয়ংও বলে কিন্তু কাজের জন্য এলে তারা তোমার শিডিউলের ব্যাপারে কেন জিজ্ঞেস করেছে? আমার মনে হয় তারা তোমার সাথে দেখা করতে আসছে। চামহি বলে কিন্তু কেন? ইয়ংও বলে তুমি তো বলেছো তোমার হিরোর সাথে প্লেনে দেখা হয়েছে, হয়তো তুমি তাকে উল্টাপাল্টা কিছু বলেছো। চামহি বলে আমার তো তেমন কিছুই মনে পড়ছে না। এরপর চামহি ইয়ংকে জিজ্ঞেস করে তোমার কি হুজিনের সাথে কথা হয়েছে? ইয়ংও বলে আমাদের সরাসরি কথা হয়নি, তবে মেসেজে কথা হয়েছে। এটা শুনে চামহি তাড়াতাড়ি ইয়ংর ফোন নিয়ে চেক করতে থাকে। এটা দেখে ইয়ংও অবাক হয়ে বলে তুমি আমার ফোনের পাসওয়ার্ডও জানো? তখন চামহি দেখে ইয়ংও কোথাও একটা যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। চামহি তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে আমার পুরনো ঘরে একটা সমস্যা হয়েছে, তাই আমি হুজিনকে বলেছি আমি কিছুদিন তার বাড়িতে থাকবো, সেও আমাকে থাকার পারমিশন দিয়েছে। এটা শুনে চামহি অবাক হয়ে বলে তুমি এটা আমাকে আগে কেন বলনি? ইয়ংও বললে তো তুমি অনেক কথা জিজ্ঞেস করতে, তাই কিছু বলিনি। এরপর ইয়ংও সেখান থেকে চলে যায়। তখন চামহি ভাবতে থাকে সে বারবার হুজিনের কথা কেন ভাবছে। তার কথা ভাবতে ভাবতে তার তো মন খারাপ হচ্ছে, কিন্তু ওইদিকে হুজিন তো অনেক শান্তিতে আছে। এদিকে হুজিনকে দেখা যায় জিনসুক হুজিনকে আর মিস্টার কিমকে কনসার্টে ডাকে, কিন্তু জিনসুক নিজে ওখানে আসে না। হুজিন যখন তাকে ফোন করে সে বলে আমি স্পেন যাচ্ছি, তোমরা সেখানে এনজয় করো, আমি নিজের ব্যাপারে অনেক কিছু জানতে চাই। এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে জিসুন আর জিনসুক তাদের বিয়ে নিয়ে কথা বলছিল, যেখানে জিসুন জিনসুককে বলে আমরা কি বিয়ের জন্য একটু তাড়াতাড়ি করছি না? জিনসুক বলে একদমই না, এখন আমাদের বিয়ে করা উচিত, কারণ এরপরে হয়তো আমাদের মন বদলে যাবে। এটা শুনে জিসুন একটু মন খারাপ করে আর জিজ্ঞেস করে আচ্ছা আমরা বিয়ে কেন করছি? জিনসুক এতটা খেয়াল না করে বলে কারণ তুমি বিয়ে করতে চাইছিলে তাই আমরা বিয়ে করছি। এটা শুনে জিসুন অনেক কষ্ট পায় আর এর জন্যই সে বিয়েটা ভেঙে দেয়, কারণ জিনসুক তার ব্যাপারে অনেক কেয়ারলেস। কাহিনী বর্তমানে আসে তখন জিনসুক হুজিনকে গুড বাই বলে ফোন কেটে দেয়। কিছুক্ষণ পর এই কনসার্টের অ্যাম্বাসেডর আর তার স্ত্রী আসে। হুজিন তাদের সাথে কিছুক্ষণ কথা বলে তখন অ্যাম্বাসেডরের স্ত্রী বলে তার একটি সমস্যা আছে, আসলে তাদের ট্রান্সলেটর শেষ মুহূর্তে আসতে পারেনি, তাই তিনি হুজিনকে বলে তাদের শোটা ট্রান্সলেট করতে। তাই হুজিনও রাজি হয়ে যায়। তখনই সে চামহিকে সেখানে দেখতে পায় আর অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। চামহিও তাকে দেখতে পায়। এরপর কনসার্ট শুরু হয়ে যায়। তখন মিস্টার কিম চামহিকে তার পাশের সিটে দেখে বলে হুজিন হয়তো আর এখানে আসবেই না। কনসার্ট শেষ হলে চামহি সে অ্যাম্বাসেডরদের সাথে দেখা করতে যায়। সে ভেবেছিল সেখানে হয়তো হুজিন থাকবে, কিন্তু সে সামনে গিয়ে দেখে সেখানে অন্য একজন ট্রান্সলেটর। চামহি তাদের সাথে কিছুক্ষণ কথা বলে সেখান থেকে চলে আসে আর লিফটের জন্য অপেক্ষা করতে থাকে। তখনই সেখানে মিস্টার কিম হুজিনের সাথে কথা বলতে বলতে অন্য একটি লিফটের সামনে আসে। সে হুজিনকে বলছিল তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি আসছি। এটা শুনে চামহি নিজের লিফট রেখে আঙ্কেলের সাথে যেতে থাকে। লিফটের ভেতর মিস্টার কিম তাকে বলে তুমি চামহি তাই না? চামহি বলে আপনি কি আমাকে চেনেন? মিস্টার কিম বলে হ্যাঁ, তুমি অনেক ফেমাস, আর কনসার্টে আমি তোমার পাশের সিটেই বসেছিলাম, আর একটু আগে তুমি ঠিক বলেছিলে ট্রান্সলেট করা দুজন ইন্টারপ্রিটার আলাদা ছিল। কনসার্টে যে ইন্টারপ্রিট করছিল আমি তাকে খুব ভালোভাবে চিনি। তখনই লিফট খুলে যায় আর দেখা যায় হুজিন তাদের সামনে দাঁড়িয়ে আছে। এরপর মিস্টার কিম চামহিকে তার সাথে ডিনার করার জন্য হুজিনের বাড়িতে নিয়ে যায়। মিস্টার কিম চামহিকে বলে আসলে আজকে আমরা 4 জন মানুষ এখানে ডিনার করতাম, কিন্তু 2 জন মানা করে দিয়েছে। হুজিন ইশারায় চামহিকে চলে যেতে বলছিল। সে তাকে মানা করছিল এখানে না আসার জন্য, কিন্তু চামহি রাজি হয়ে যায়। ঘরে আসার পর মিস্টার কিমের ফোনে 2 জন ফোন করে আর বলে আমরা ডিনারের জন্য আসবো, কিন্তু মিস্টার কিম তাদেরকে মানা করে দেয়। হুজিন যখন খাবার বানাচ্ছিল তখন চামহি বারবার তাকে এটা ওটা জিজ্ঞেস করতে থাকে। হুজিন চামহিকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো? চামহি বলে কেন ডিনার করতে এসেছি, আসলে আমার অনেক খিদে পেয়েছিল, খিদেতে আমি মরেই যাচ্ছিলাম। হুজিন বলে তোমার খিদে পেয়েছে, কিন্তু তারপরও কেউ এরকম বাজে অ্যাক্টিং করে না যে সে খিদেতে একদম মরেই যাচ্ছে। এরপর চামহি হুজিনের কাছে গিয়ে বলে তুমি কি এটা রান্না করছো? দেখতে তো খুবই সুস্বাদু লাগছে। হুজিন বলে এটা তো এখনো রান্নাও হয়নি। এই শুনে বেচারির মুখটা দেখার মতো ছিল। তখন চামহি খাবারের উদাহরণ দিয়ে তাদের রিলেশনের ব্যাপারে হুজিনকে বোঝাতে থাকে, কিন্তু হুজিনও তাকে জানিয়ে দেয় যে তাদের দুজনের মাঝে এখন আর কিছুই নেই। এইটা শুনে চামহি রেগে গিয়ে বলে আমি তো তোমাকে কিস করেছিলাম। এদিকে হিরোকে দেখানো হয় যে নদীর পাশে দাঁড়িয়েছিল আর ছবি তুলছিল। তখন নানামি তাকে বলে আমরা আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো? চামহি তো এখনো আসেনি। আসলে চামহির শিডিউল অনুযায়ী সে আজকে এখানে আসবে, তাই হিরো তার সাথে দেখা করতে এসেছিল। নানামি বলে আপনি চামহিকে ফোন করুন। হিরো তখন
ভাব নিয়ে বলে, আমি তো চামুহির সাথে দেখা করতে আসিনি, আমি এমনিতেই এখানে ঘুরতে এসেছি। এরপর চামুহিদের দেখানো হয় যারা বসে খাবার খাচ্ছিল। তখন মিস্টার কিম চামুহিকে বলে, হুজিন যখন ছোট ছিল তখন আমি তার সাথে কানাডায় গিয়েছিলাম। এটা শুনে চামুহি বলে, তাহলে মনে হয় আপনারা দুজনে অনেক ক্লোজ। মিস্টার কিম হুজিনকে জিজ্ঞেস করে, তুমি কি সেই ঝর্ণার কাছে গিয়েছো যেখানে আমরা আগেও যেতাম? এটা শুনে হুজিন আর চামুহি দুজনে একটু অস্বস্তি বোধ করে, কারণ সেখানেই তো চামুহি তাকে কিস করেছিল। হুজিন তখন বলে, শুটিং সেখানেই হয়েছিল, তাই আমরা সেখানেই গিয়েছিলাম, কিন্তু ঝর্ণা দেখতে পাইনি। এর কিছুক্ষণ পর চামুহি হুজিনকে বলে, তুমি মিথ্যা কেন বললে? আমরা তো ঝর্ণা দেখেছিলাম। হুজিন বলে, সেটা ঝর্ণা ছিল না, একটা ঝিল ছিল। চামুহি হুজিনকে বলে, আমি জানি আজকে তুমি কনসার্টে এসেছো শুধুমাত্র আমার জন্য, তাই না? হুজিন বলে, আমি যদি জানতাম তুমি সেখানে আসবে তাহলে আমি কখনোই সেখানে যেতাম না। আর তোমার এটা কেন মনে হচ্ছে যে আমি তোমার কথা শুনে সেখানে গিয়েছি? চামুহি বলে, কারণ এর আগেও একবার তুমি এরকমটা করেছো, আর তাছাড়াও তুমি তো ইয়ংওকে তোমার বাড়িতে থাকার জন্য বলেছো। আর তুমি কি এটা ভাবোনি যদি ইয়ংও এখানে থাকে তাহলে আমিও তার সাথে দেখা করতে এখানে আসবো? হুজিন বলে, ইয়ংও আমাকে বলেছে যে তুমি কখনোই তার আগের বাড়িতে যাওনি, তাই আমি ভেবে নিয়েছি তুমি এই বাড়িতেও আসবে না। আর তুমি এখানে কেন এসেছো আজকে? চামুহি বলে, কারণ আমি আমাদের মধ্যে সবকিছু ঠিক করতে চাই, আমি কিছুতেই পেছনে সরে যাব না, আমি আবারও তোমাকে আমার করে নিব। এটা বলে সে ওখান থেকে চলে যায়, আর হুজিন তো এখনো অবাক হয়ে ওখানেই দাঁড়িয়ে থাকে। এরপর আমরা ইয়ংকে দেখি যে রাইটার চো আর প্রডিউসারের সাথে কথা বলছিল। তখন সে সেখানে জানতে পারে জিনসুক স্পেনে চলে গেছে। এটা শুনে ইয়ংও অবাক হয়ে যায়। অন্যদিকে জিসুনকে দেখানো হয় যে পার্টি করছিল। ইয়ংও যখন বাড়ি যাওয়ার জন্য বের হয় তখন জিসুন ট্যাক্সি করে সেখানে আসে। গাড়ি থেকে নেমে সে ইয়ংকে দেখে একটু অ্যাটিটিউড দেখিয়ে তাকে ইগনোর করে চলে যায়। ইয়ংও তখন সে ট্যাক্সি করে বাড়ি যাচ্ছিল, তখন তার বস তাকে ফোন করে, তাই সে তার বসের সাথে কথা বলছিল। তখনই পেছন থেকে জিসুন দৌড়াতে থাকে, কারণ সে তার ব্যাগ ট্যাক্সিতেই ফেলে গিয়েছিল। এরপর ইয়ংও তাকে তার ব্যাগ দেয়। তখন সে খেয়াল করে জিসুনের পায়ে ক্র্যাম্প এসে গিয়েছে হিল পরার কারণে, তাই সে তার পায়ে সুন্দর করে মেসেজ করে দেয়। এরপর তারা কথা বলতে বলতে যাচ্ছিল। হঠাৎ করে ইয়ংও জিসুনকে বলে, শুনলাম জিনসুক স্পেনে চলে গেছে, তুমি যদি তাকে ভালোবেসে থাকো তাহলে তোমার তাকে আটকানো উচিত। জিসুন বলে, তোমার এটা কেন মনে হচ্ছে? ইয়ংও বলে, কারণ তুমি তাকে কখনোই ধোকা দিতে পারবে না, তুমি তেমন মানুষই নও যে কাউকে ধোকা দিতে পারে। যদি তোমার তাকে ধোকা দেওয়ার প্ল্যান থাকতো তাহলে তুমি আগেই দিতে, তোমার মধ্যে সেই সাহসী নেই। এইসব শুনে জিসুন তাকে বলে, তুমি কি আমাকে পছন্দ করো? যখন থেকে আমি তোমাকে আমার ব্যাপারে বলেছি তখন থেকে তুমি আমার আশেপাশে থাকা শুরু করেছো। এটা বলে সে ইয়ংওকে হঠাৎ করেই কিস করে দেয়। ইয়ংও তো অনেক অবাক হয়ে যায়। ইয়ংওকে কিস করে জিসুন সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই ইয়ংও তাকে আবার টেনে কিস করে দেয়। এদিকে হিরো আর নানামিকে দেখানো হয় যারা এখনো সেই নদীর পাশে দাঁড়িয়েছিল। নানামি ঠান্ডায় কাঁপছিল আর হিরোকে বলছিল, আমার মনে হয় এখন আমাদের চামুহিকে ফোন করা উচিত। কিন্তু হিরো বলে, যতক্ষণ না সে আমাদের ফোন করছে ততক্ষণ আমিও তাকে ফোন করব না। এটা শুনে নানামি বেচারি আর কিছু বলতে পারে না। এদিকে চামুহিকে দেখানো হয় সে মিস্টার কিমের সাথে কথা বলছিল। মিস্টার কিম তাকে বলে, তুমি তো ইনস্টাগ্রাম ব্যবহার করো তাই না? তাহলে তুমি কি আমাকে ফলো করতে পারবে? চামুহি বলে, আমি যদি আপনাকে ফলো করি তাহলে আমার ফ্যানরা দিনরাত আপনাকে বিরক্ত করবে। এটা শুনে মিস্টার কিম বলে, তাহলে ফলো করার কোনোই দরকার নেই, কিন্তু তুমি আর হুজিন তো একজন আরেকজনকে ফলো করো তাই না? চামুহি বলে, না, সে আমাকে ফলো করে না। মিস্টার কিম বলে, না, আমি জানি সে তোমাকে ফলো করে। এটা শুনে হুজিনের মুখ থেকে চা পড়ে যায়। মিস্টার কিম বলে, আমি নিজের চোখে দেখেছি সে তোমাকে ফলো করে। এটা শুনে চামুহি হুজিনের দিকে তাকায়। তখন হুজিন বলে, আসলে আমাদের জাপানে ডিল হয়েছিল না, তাই আমি তোমাকে ফলো করেছিলাম। এটা শুনে মিস্টার কিম চামুহিকে বলে, কেন তুমি এতদিন জানতে না সে তোমাকে ফলো করে? চামুহি বলে, আসলে আমার একটু বেশি ফলোয়ার তো, তাই আমি খেয়াল করিনি। এরপর মিস্টার কিম বলে, তার ড্রামা দেখার সময় হয়ে গিয়েছে। তখন চামুহি বলে, হ্যাঁ, আমিও সেই ড্রামাটা দেখি। তাই মিস্টার কিম আর চামুহি ড্রামা দেখতে বসে যায়। তখন মিস্টার কিম হুজিনকে বলে, আমার চশমা তোমার গাড়িতে আছে, একটু কষ্ট করে সেটা নিয়ে আসো। হুজিন চশমা আনতে চলে গেলে মিস্টার কিম তার পেছন পেছন যায় আর বলে, তুমি চামুহিকে ইগনোর করছো কেন? হুজিন বলে, কানাডায় সে আমাকে রিজেক্ট করেছিল, তাই আমি তাকে ইগনোর করছিলাম, কিন্তু এখন সে নিজেই আমার সাথে দেখা করতে এসেছে। আমি বুঝতে পারছি না সে এখানে কেন এসেছে, আর আমি এখন তার সাথে কি কথা বলবো। মিস্টার কিম বলে, তুমি তাকে বোঝার চেষ্টা করো, তুমি নিজে তো একজন ইন্টারপ্রিটার, তাহলে তার ভাষাগুলো কেন বুঝতে পারছো না? আমি এখন চলে যাচ্ছি, তুমি তার সাথে গিয়ে কথা বলো এবং তাকে বোঝার চেষ্টা করো। মিস্টার কিম চলে গেলে হুজিন অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকে। এরপর চামুহি বাইরে আসে আর হুজিনকে বলে, অনেকটা দেরি হয়ে গেছে, তাই আমি এখন বাড়িতে চলে যাচ্ছি। এটা বলেই সে চলে যাচ্ছিল। তখন হুজিন তাকে পেছন থেকে ডাকে, আর তখনই চামুহি তার হাতে থাকা বইটি পিছনে লুকাতে থাকে। এটা দেখে হুজিন তাকে জিজ্ঞেস করে, কি লুকাচ্ছ তুমি? চামুহি বলে, তোমার আঙ্কেল আমাকে একটা বই দিয়েছে সেটা। হুজিন বলে, তাহলে তুমি লুকাচ্ছ কেন এটা? চামুহি কিছুই বলে না। তখন হুজিন জোর করে সেটা তার থেকে নেয় আর দেখে চামুহি তার সেই সিডিটা চুরি করেছে, যেটা সে কানাডায় তার জন্যই কিনেছিল, কিন্তু তাকে দিতে পারেনি। এটা দেখে হুজিন হাসতে থাকে আর বলে, আমি তো তোমার মনের ভাষা বুঝতে চেয়েছিলাম, কিন্তু তুমি যে একটা চোর এটা জানতাম না। এটা শুনে চামুহি বলে, এখন যখন তুমি জেনেই গেছো তাহলে আমাকে এটা দিয়ে দাও, এমনিতেও আমি খুব লজ্জায় পড়ে গেছি। তখন হুজিন তাকে সেই সিডিটা দিয়ে দেয়। এরপর চামুহি হুজিনকে বলে, ইয়ংও যখন এখানে শিফট হবে তখন আমি এখানে তোমার জন্য আরো একটি গিফট নিয়ে আসবো। এটা বলে সে চলে যায়। কিছুক্ষণ পর হুজিন
হুজিন ঘরে এসে দেখে চামুহি যে বক্সটা নিয়ে গেছে সেটার ভেতর সিডি ছিল না, শুধু কভার ছিল। গাড়িতে বসে চামুহিও এটা খেয়াল করে। তখন হুজিন তাকে ফোন করে বলে, তুমি তো শুধু সিডির কভার নিয়ে গেছো। চামুহি বলে, হ্যাঁ এটা আমি এখন খেয়াল করছি। হুজিন বলে, ঠিক আছে তুমি আমাকে তোমার বাড়ির ঠিকানা দাও, আমি এটা তোমাকে পৌঁছে দিব। এটা শুনে চামুহি খুশি হয়ে যায় আর বাড়ি গিয়ে হুজিনের জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে হুজিনও খুব এক্সাইটেড হয়ে চামুহির বাড়ির দিকে যাচ্ছিল। চামুহি এতটাই এক্সাইটেড ছিল যে সে হুজিনের জন্য বাইরে এসে অপেক্ষা করতে থাকে। কিন্তু তখনই চামুহির আঙ্কেল আন্টি সেখানে চলে আসে আর তখনই দেখা যায় চামুহি তাদের সাথে গাড়িতে করে কোথাও একটা চলে যাচ্ছে। এদিকে হুজিন অনেকক্ষণ চামুহির অ্যাপার্টমেন্টের নিচে তার জন্য অপেক্ষা করে, কিন্তু চামুহি আসে না আর তার ফোনও ধরছিল না। যাই হোক, তো পরের দিন সকালে হুজিন ইয়ংকে ফোন করে চামুহির কথা জিজ্ঞেস করে। তখন ইয়ংও তাকে জানায় চামুহি তো শুটিং এর জন্য মেকআপ করছে আর এমনিতেও তার ব্যাপারে কাল রাতে একটা নিউজ ভাইরাল হয়েছে, তাই সে এখন কারোর সাথে কথা বলছে না। আসলে চামুহির ব্যাপারে একটা নিউজ ভাইরাল হয় যেখানে জানা যায় চামুহির বাবা খুব বড় লোক ছিল, যার কারণে এখন লোকে চামুহিকে গোল্ডেন স্পুন কিড বলছিল, মানে যে জন্ম থেকেই বড় লোক হয় আর কি। তো এটা শুনে হুজিন অনেক অবাক হয়। তখন ইয়ংও চামুহিকে বলে, হুজিন আমাকে ফোন করে তোমার ব্যাপারে জানতে চেয়েছে। এটা শুনে চামুহি বলে, হ্যাঁ কারণ আমি তাকে অপেক্ষা করিয়েছিলাম, কিন্তু এখন থেকে আমি তার থেকে দূরেই থাকবো। তখন আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে ছোট চামুহিকে তার আঙ্কেল আন্টি জিজ্ঞেস করছিল তার কি কিছু মনে আছে কিভাবে তার মা বাবা মারা গিয়েছে। সে বলে না, আসলে চামুহির মা বাবা মারা যাওয়ার পর তার আঙ্কেল আন্টি তাকে অ্যাডপ্টেড করেছিল। এদিকে হিরোকে দেখানো হয় যে অনেক মন খারাপ করেছিল কারণ চামুহি তার সাথে দেখা করেনি। তখন সে কল্পনা করে ফ্লাইটে সে যখন চামুহিকে ডেকেছিল তখনই চামুহির শরীরে ডোরামি চলে এসেছিল আর হিরোকে কিস করে দিয়েছিল। এদিকে হুজিন যখন তার বাড়িতে আসে সে দেখে চামুহি খুব বোল্ড একটা ড্রেস পরে তার স্টাডি রুমে বসে আছে। হুজিন সেখানে এলে চামুহি তাকে বলেছিলাম আমার জন্য অপেক্ষা করতে, তাহলে তুমি চলে কেন এলে? হুজিন বলে, তোমার কি হয়েছে? তুমি কি অসুস্থ? তোমার কি শরীর ঠিক আছে? চামুহি বলে, ওয়াও তুমি কত কেয়ারিং। এটা শুনে হুজিন বলে, আমি কেয়ারিং না, আমি শুধু তোমাকে জিজ্ঞেস করছি। চামুহি একটা ছুরি হাতে নিয়ে হুজিনের দিকে আসে আর বলে, তুমি তো কেয়ারিং, তাই তো তোমাকে এতটা ভালোবাসি। এটা শুনে হুজিন তাকে জিজ্ঞেস করে, তুমি কে? চামুহি বলে, আমাকে চিনতে পারোনি? আমি তোমার প্রিয় ডোরামি। এটা শুনে হুজিন অবাক হয়ে যায়। আচ্ছা এখন যেহেতু চামুহির শরীরে ডোরামি আছে তাই আমি চামুহিকে ডোরামি বলবো, আর যখন চামুহি থাকবে তখন চামুহি বলবো, তো তোমরা কনফিউজড হয়ে যেও না। তো এদিকে চামুহির আঙ্কেল আন্টিকে দেখানো হয় যারা তার নাতনির জন্য শুদ্ধিকরণ অনুষ্ঠান রাখে। তখন রিচুয়াল কমপ্লিট হওয়ার পর চার্চের ফাদার জিজ্ঞেস করে এই বাচ্চার গডমাদার কে, মানে যে বাচ্চাটিকে সঠিক রাস্তা দেখাবে। সে তাকে সামনে আসতে বলে। তখনই সেখানে ডোরামি একটি লাল ড্রেস পরে খুব বোল্ড ভাবে সেখানে আসে আর বলে, আমি এই বাচ্চার গডমাদার। এটা দেখে চামুহির আঙ্কেল আন্টি তো অনেক ভয় পেয়ে যায়, কিন্তু ডোরামি খুব ভালোভাবেই রিচুয়ালটা কমপ্লিট করে। রিচুয়াল শেষ হওয়ার পর চামুহির আঙ্কেল আন্টি তাকে জিজ্ঞেস করে সে কেন এখানে এসেছে। ডোরামি বলে, আমার আপনাদের সাথে কোনো সম্পর্ক নেই, কারণ আমি তো চামুহি নই, আমি হলাম ডোরামি। এটা শুনে আন্টি হাসে আর বলে, এখানে কি কোনো মুভি শুটিং চলছে নাকি? ডোরামি বলে, এখানে যদি মুভি শুটিং হতো তাহলে আমি ফুল নিয়ে আসতাম না, আমি তো লাশ নিয়ে আসতাম। যা শুনে তার আঙ্কেল আন্টি ভয় পেয়ে যায়। ডোরামি বলে, তাহলে বলুন আপনাদের জন্য কার লাশ নিয়ে আসবো, যেটা দেখে আপনারা ভয় পাবেন। এটা শুনে আঙ্কেল আন্টি অনেক ভয় পায় আর বলে, তুমি কি পাগল হয়ে গেছো? ডোরামি বলে, পাগল কেন হব, নাকি আপনারা চান ছোটবেলার মতো এখনো আমি বলবো আমার কিছু মনে নেই? আপনারা যদি এটাই চান তাহলে আজকে থেকে চামুহির দূরে থাকবেন আর তার সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। যদি খারাপ ব্যবহার করেন তাহলে সে এমন কিছু করবে যা আপনারা সহ্য করতে পারবেন না। আর এখন আমি চলি, আপনাদের জন্য দোয়া রইল, উপরওয়ালা যেন আপনাদের খুব তাড়াতাড়ি তার কাছে ডেকে নেয়। এটা বলে সে মিডল ফিঙ্গার দেখিয়ে সেখান থেকে চলে যায়। সিনের পর বর্তমানে আসে যেখানে ডোরামি হুজিনের সামনে দাঁড়িয়েছিল। হুজিন খুব অবাক হয় আর হাসতে থাকে। তখন ডোরামি তাকে বলে, তুমি চামুহির থেকে দূরে থাকো, এটা তোমাদের দুজনের জন্যই ভালো হবে। এটা শুনে হুজিনের অনেক রাগ হয় আর বলে, হ্যাঁ এখন থেকে আমি তার থেকে দূরে থাকবো, আর তাছাড়াও সে বারবার আমার ফিলিংস হার্ট করেছে, তাই আমাদের দুজনের দূরে থাকাই ভালো। এরপর হুজিন ডোরামিকে বলে, বাইরে চলো, আমি তোমার জন্য ট্যাক্সি বুক করে দিচ্ছি, তুমি বাড়ি যাও। কিন্তু ডোরামি বলে, আমি যাব না। হুজিন তাকে জোর করে বাইরে নিয়ে আসে। তখন ডোরামি হুজিনকে পেছন থেকে ডাকতে থাকে, কিন্তু হুজিন যখন তার কথার কোনো উত্তর দেয় না তখন ডোরামি হুজিনকে বলে, শোনা আমার কথাটা একবার শোনো। এটা শুনে হুজিন তো অনেক অবাক হয়ে যায়। ডোরামি বলে, আমি এখান থেকে যাব না। এটা বলে সে আবারও হুজিনের ঘরের দিকে চলে যায়। এখানে উল্লেখ্য হুজিন কিন্তু এখনো বিশ্বাস করেনি চামুহির ভেতর যে ডোরামি চলে এসেছে। হুজিন ভাবছিল চামুহি হয়তো তার সাথে অ্যাক্টিং করছে। তাই হুজিন ঘরে এসে ডোরামিকে বলে, তুমি অনেক জেদি, তুমি এখন এমন আচরণ করছো যে তোমার কোনো খেলনা হারিয়ে গিয়েছে যেটা তুমি আবারও ফিরে পেতে চাইছো। একটা কথা মনে রেখো, আমি কোনো খেলনা নই, তাই আমাদের মাঝে কিছুই আর হতে পারে না। তখন ডোরামি বলে, কাজ হয়ে গেছে। হুজিন বলে, মানে? ডোরামি বলে, আসলে আমি তোমার পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম, তো সেটার কাজ হয়ে গেছে, এখন তুমি ঘুমিয়ে পড়বে। কিন্তু মনে রেখো সকালে যখন তোমার চামুহির সাথে দেখা হবে তাকে কিছুই বলো না বা জিজ্ঞেস করো না যে আমাদের মাঝে কি হয়েছে। এটা শুনে হুজিন অবাক হয়ে কিছু বলতেই যাবে তখনই সে অজ্ঞান হয়ে যায়। সকালে হুজিন যখন ঘুম থেকে ওঠে তখন সে ইয়ংকে তার বাড়িতে দেখতে পায়।
তখন হুজিন ইয়ংকে জিজ্ঞেস করে চামুহি কি মাঝে মাঝে ডোরামির মতো আচরণ করে? ইয়ং বলে হ্যাঁ, ও আমার সাথে অনেক মজা করে, মাঝে মাঝে বলে আমি চামুহি না, আমি ডোরামি। এইসব শুনে হুজিন তো শিওর হয়ে যায় যে কাল রাতে চামুহি তার সাথে অ্যাক্টিং করছিল। এরপর হুজিন তার বন্ধু রবিনের কাছে যায়। রবিন তাকে বলে তুমি কেন জব ছাড়তে চাইছো, কারণটা কি চামুহি? হুজিন বলে হ্যাঁ, সে আমাকে রিজেক্টেড করে দিয়েছে, এখন আমি তাকে আর ফেস করতে পারছি না। তখন রবিন তাকে একটু বোঝায়। এদিকে আমাদের শুটিং মেকারদের দেখানো হয়। রাইটার চো বলে ইদানিং চামুহির পরিবার নিয়ে অনেক কথা হচ্ছে, তাই আমি চাচ্ছি আমরা আমাদের শোতে পরিবার নিয়ে একটি কনসেপ্ট রাখি। ইয়ংও বলে কিন্তু চামুহি তার পরিবারের সাথে এতটা ক্লোজ না, তাই আমার মনে হয় সে এটাতে রাজি হবে না। তখন রাইটার বলে তাহলে তো আমাদের এই প্ল্যান কাজ করবে না। এরপর ইয়ংও সবাইকে জিজ্ঞেস করে জিসুন কি এখনো আসেনি? তারা বলে না। এটা শুনে ইয়ংর তো মন খারাপ হয়। অন্যদিকে জিসুনকে দেখানো হয় যে ইয়ংর কথা কল্পনা করে কাল রাতে তারা অনেক লিমিট ক্রস করে ফেলেছিল, মানে রোমান্স করেছিল। যাই হোক, এটা ভাবতে ভাবতে সেই ইয়ংর পুরানো বাসায় আসে তার সাথে দেখা করতে, কিন্তু তখনই একটা মেয়ে দরজা খুলে। এটা দেখে জিসুন তো অবাক হয়ে যায়। মহিলাটি তার হাজবেন্ডকে হানি বলে ডাকতে থাকে। জিসুনের তো এটা দেখে মুডই খারাপ হয়ে যায়, কারণ সে ভাবতে থাকে ইয়ংও হয়তো বিবাহিত, তাই সেই ইয়ংকে গালি দিতে দিতে সেখান থেকে চলে যায়। এদিকে চামুহিকে দেখানো হয় যে শুটিং স্টাফকে কাল রাতে ফটোশুটের জামাটা ফিরিয়ে দেয় আর তার থেকে ক্ষমা চায়। তখন সেই জামার ভেতর থেকে একটা কবিতার কাগজ পড়ে। এটা দেখে চামুহি সেটা হাতে নিয়ে দেখতে থাকে। তখনই সেখানে হুজিন আসে আর তাকে জিজ্ঞেস করে তার কি এই কাগজের কথা মনে নেই? চামুহি বলে না, আমার কিছুই মনে নেই, আর আমি এই কবিতাটা কখনো পড়িনি। এরপর সেখান থেকে যাওয়ার আগে চামুহি হুজিনের কাছে ক্ষমা চায়। সে যে ওই দিন হুজিনের সাথে দেখা করতে পারেনি তাই। এটা শুনে হুজিন অবাক হয়ে যায়। চামুহি তার রুমে এসে তার ফটোশুট গুলো দেখতে থাকে। তখন সে ইয়ংকে জিজ্ঞেস করে আচ্ছা একটা কথা বলো, ধরো তুমি ঘুমানোর আগে একটা সমস্যায় ছিলে, কিন্তু ঘুম থেকে উঠে দেখো অন্য কেউ সেই সমস্যাটা সমাধান করে দিয়েছে, তাহলে তুমি তাকে কি বলবে? ইয়ংও বলে তাহলে আমি তাকে ধন্যবাদ দেব। এটা শুনে চামুহি বলে তাহলে আমারও তাকে ধন্যবাদ দেওয়া উচিত, তাই না? ইয়ংও বলে তুমি কি ডোরামির কথা বলছো? চামুহি বলে হ্যাঁ। এরপর সে মনে মনে ভাবতে থাকে আমার সাথে এরকমটা কেন হচ্ছে, কেন আমি চামুহিকে দেখতে পাচ্ছি। এদিকে হিরোকে দেখানো হয় যে বসে বসে চামুহির জন্য অপেক্ষা করছিল। তখন সেখানে চামুহি আসে। হিরো আগে থেকেই একটু একটু কোরিয়ান ভাষা শিখেছিল যাতে সে চামুহির সাথে কথা বলতে পারে। এরপর চামুহি আর হিরো কথা বলছিল। কথায় কথায় হিরো চামুহিকে জিজ্ঞেস করে তার কি মনে আছে প্লেনে তাদের দুজনের মাঝে কি হয়েছিল? চামুহি বলে না, আমার তো কিছুই মনে নেই। কেন, কি হয়েছে? হিরো প্রথমত অনেক চেষ্টা করে তাকে মনে করানোর, কিন্তু যখন দেখে চামুহির কিছুই মনে পড়ছে না তখন সে বলে প্লেনে তুমি আমাকে কিস করেছিলে। এটা শুনে চামুহি অবাক হয়ে আর বলে তুমি যদি আমাকে বলতে যে আমি তোমার উপরে বমি করে দিয়েছি তাও আমি মেনে নিতাম, কিন্তু কিস এটা অসম্ভব। হিরো বলে আমি সত্যি বলছি। এটা শুনে চামুহির মাথা ঘুরে যায়। সে ওয়াশরুমে চলে আসে আর এইসব কিছু নিয়ে ভাবতে থাকে। তখনই তার শরীরে আবারও ডোরামি চলে আসে। তখন হুজিন তাকে ফোন করে আর ডোরামি হুজিনকে বলে জান আমি তোমাকে আমার জন্য অপেক্ষা করতে বলেছিলাম, তাহলে তুমি আমাকে ফোন কেন করেছো? এটা বলে সে ফোন কেটে দেয়। হুজিন ভাবে এটা কি ডোরামি ছিল। এদিকে ডোরামি হিরোর কাছে আসে আর তার অনেক কাছে এসে তাকে বাই বলে চলে যায়। বেচারা হিরো তো কিছুই বুঝতে পারে না। এরপর ডোরামি আর ইয়ংও লিফটে করে যাচ্ছিল। তখন ইয়ংও তাকে মনে করায় কাল তারা ইতালিতে যাবে শুটিং এর জন্য। এটা শুনে ডোরামি ইয়ংর হাত থেকে পাসপোর্ট নিয়ে নেয় আর বলে তুমি বাকিদের বলে দিও পরে আসতে, আমি আজকেই ইতালি যাব। এরপর সে ইতালিতে চলে আসে। তখন হুজিন তাকে ফোন করে আর বলে তুমি কোথায়? ডোরামি বলে আমি তো ইতালিতে আছি। এটা শুনে হুজিন বলে আমি তোমাকে খুঁজে নিচ্ছি। ডোরামি বলে আমি তোমাকে চামুহির থেকে দূরে থাকতে বলেছিলাম। হুজিন বলে আমিও তোমাদের থেকে দূরে থাকতে চাই। আমার না চামুহির প্রতি ইন্টারেস্ট আছে আর না তোমার প্রতি, আমি তোমাদের দেখতেও চাই না। তখনই ডোরামি দেখে হুজিন তার সামনে দাঁড়িয়ে আছে। এদিকে ইয়ংকে দেখানো হয়। রাইটার চো তাকে জিজ্ঞেস করে চামুহি কি কাল রাতে হিরোর সাথে দেখা করেছিল? ইয়ংও বলে হ্যাঁ, তারা দেখা করেছিল, কিন্তু আমার মনে হয় তাদের মধ্যে ঝগড়া হয়েছে। এটা শুনে রাইটার আর ডিরেক্টর সবার মন খারাপ হয়ে যায়। তখনই সেখানে জিসুন আসে। জিসুনকে দেখে ইয়ংও অনেক খুশি হয়, কিন্তু জিসুন ইয়ংকে পুরোপুরি ইগনোর করে। কিছুক্ষণ পর ইয়ংও আর জিসুন কথা বলতে ছাদে যায়। ইয়ংও জিসুনকে জিজ্ঞেস করে সে তাকে ইগনোর কেন করছে। জিসুন বলে আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না, তাই আমি শান্তভাবে বলছি আমাদের মধ্যে কাল যা কিছু হয়েছিল সব আমরা ভুলে করেছিলাম, তাই এসব কিছু ভুলে যাও। কিন্তু ইয়ংও বলতে থাকে তাহলে আজকে থেকে আমরা আলাদা হয়ে যাচ্ছি, তুমি আমার ফিলিংস এর কথা একটু ভাবছো না? এটা শুনে জিসুন বলে তুমি কি পাগল? তুমি নিজে আমাকে তোমার বাড়িতে ডেকেছিলে, আর আমি যখন সেখানে গিয়েছি তখন তোমার বাসায় একজন মহিলা ছিল, সেটা কি তোমার স্ত্রী নয়? এটা শুনে ইয়ংও হাসে আর বলে এই জন্য তুমি আমাকে ইগনোর করছিলে, কিন্তু আমি তো অনেক আগেই সেই বাসা থেকে চলে গিয়েছিলাম। এটা শুনে জিসুন অবাক হয়ে যায়। এরপর ইয়ংও জিসুনকে আবারও কিস করে। এদিকে হুজিন আর ডোরামিকে দেখানো হয়। হুজিন এখন বুঝে গিয়েছিল চামুহির শরীরে এখন ডোরামি আছে। হুজিন বলে আমি জানতে চাই চামুহির শরীরে তুমি কিভাবে এলে আর কেনই বা এলে? ডোরামি বলে আমার কারণে সে এত বড় একজন সেলিব্রিটি হয়েছে। হুজিন বলে সেটা ঠিক আছে, কিন্তু আমি তোমার পুরো কাহিনীটা জানতে চাই। কিন্তু ডোরামি হুজিনকে কিছুই বলে না। এরপর ডোরামি
নানামি হুজিনের ক্রেডিট কার্ড দিয়ে অনেক শপিং করে আর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। হুজিন ডোরামিকে জিজ্ঞেস করে, তুমি যদি খুশি হয়ে যাও তাহলে কি তুমি চামুহির শরীর ছেড়ে চলে যাবে? কিন্তু ডোরামি চুপ করে থেকে কিছুক্ষণ পর হুজিনকে বলে, আমার জন্য কফি নিয়ে এসো। তখন হুজিন কফি নিতে চলে যায়। তখনই সেখান থেকে ডোরামি চলে যায় আর চামুহি চোখ খোলে। চামুহি নিজেকে ইতালিতে দেখে অনেক ভয় পেয়ে যায়। ঠিক তখনই তার সামনে হিরো চলে আসে। চামুহি তো অবাক হয়ে যায়, কিন্তু হিরো কল্পনা করে চামুহি তাকে বলেছিল, আমি যদি চলে যাই তাহলে তুমি আমাকে খুঁজে নিও। সেই মুহূর্তে হুজিন চামুহির জন্য কফি নিয়ে আসে, কিন্তু সে দেখতে পায় হিরো আর চামুহি একসাথে দাঁড়িয়ে আছে, যা দেখে তার অনেকটাই খারাপ লাগে। তো চামুহি তখন হিরোকে জিজ্ঞেস করে, আমি কি ইতালিতে তোমার সাথে এসেছিলাম? এরপর দেখা যায় চামুহি আর হিরো শুটিং করছিল। তখন সেখানে একটি ইতালিয়ান ওপেরা গান চালানো হয়। গানটা শুনতে শুনতে হঠাৎ চামুহির মনে করে সে আর হুজিন একে অপরকে জড়িয়ে ধরে আছে। সিন এখানে কাট হয় আর আমাদেরকে হিরোকে দেখানো হয় যে তার ভাতিজির সাথে খেলছিল। তখন তার বোন তাকে জিজ্ঞেস করে তার শুটিং কেমন যাচ্ছে। হিরো তখন বলে, আমি চামুহিকে একদমই পছন্দ করি না, আমার তাকে একদম ভালো লাগে না। হিরোর বোন বলে, কিন্তু আমি তো তার ব্যাপারে তোমাকে কিছুই জিজ্ঞেস করিনি। হিরো তখন মনে মনে ভাবে চামুহি কিভাবে তাকে তার জন্য অপেক্ষা করতে বলেছিল, তাই হিরো ইতালিতে চলে এসেছিল। কাহিনী বর্তমানে আসে। চামুহি হিরোকে জিজ্ঞেস করে, আমি কি ইতালিতে তোমার সাথে এসেছিলাম? কিন্তু হিরো কিছুই বলে না। এরপর তারা দুজন রেস্টুরেন্টে যায়। তখন চামুহি তার ফোনে কিছু একটা দেখে আর রিয়েলাইজ করে হিরো তাকে যে কথাগুলো বলেছে সেই সব কিছু সত্যি। মানে চামুহি সত্যি হিরোকে কিস করেছিল। তখন চামুহি হিরোর কাছে আসে আর তার ব্যবহারের জন্য ক্ষমা চায় আর সরাসরি তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে পছন্দ করো? হিরো বলে, একদমই না, আমি তোমাকে পছন্দ করি না। এটা শুনে চামুহি একটু শান্ত হয়। পরের দিন থেকে চামুহিদের শুটিং শুরু হয়। এয়ারপোর্টে হুজিনের আওয়াজ শুনে চামুহি অনেক খুশি হয়। এরপর দেখানো হয় প্রত্যেকদিন রাতে চামুহির শরীরে ডোরামি থাকে আর সকাল হলেই চামুহি চলে আসে। আর প্রতিদিন রাতে যখন চামুহি ঘুম থেকে ওঠে তখনই সে দেখে ডোরামি কিছু না কিছু পাগলামি করেই থাকতো। যেমন কখনো অন্যদের মেসেজ দিত, আবার কখনো ইনস্টাগ্রামে না জেনে শুনে কিছু একটা পোস্ট দিয়ে দিত আর হুজিনকেও বিরক্ত করত। একদিন ডোরামি হুজিনকে বলে, আমি আজকে অপেরা দেখতে যাব। হুজিন বলে, কিন্তু তুমি তো ইতালি ভাষা বোঝো না। তাহলে? ডোরামি বলে, কারণ আমি স্মার্ট হতে চাই, আমি স্মার্ট হলে চামুহিও স্মার্ট হবে। এরপর ডোরামি হুজিনকে বলে চামুহির সবকিছু মনে আছে, তার ছোটবেলার সেই অ্যাক্সিডেন্ট, সেই মেমোরি সবকিছু, কিন্তু সে কাউকে বলতে চায় না, কারণ সে ভাবে এটা সবাইকে বললে সবাই তাকে ঘৃণা করবে। কিন্তু তার ভাগ্য দেখো, এখনো সবাই তাকে ঘৃণাই করে। হুজিন বলে, কিসের অ্যাক্সিডেন্ট? কিন্তু ডোরামি কিছু বলে না। তখন তারা দুজন বাইরে আসে। ডোরামি হুজিনকে বলে, আমি যখন চামুহির পরিবারের সাথে দেখা করেছি তখন আমার খুব ইচ্ছে করছিল সেই পরিবারকে অনেক গালি দিতে, কিন্তু তবুও আমি নিজেকে সামলে নিয়েছি। এটা শুনে হুজিন ডোরামির মাথায় হাত বুলিয়ে দেয়। এটা দেখে ডোরামির অনেক রাগ হয়, তাই সে হুজিনের ঘাড়ে উঠে তাকে একটা কামড় দিয়ে দেয় আর বলে, দ্বিতীয়বার আমাকে এইভাবে সান্ত্বনা দিও না। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এদিকে শুটিং সেটে চামুহি রিয়েলাইজ করে সে ধীরে ধীরে ইতালিয়ান ভাষা বুঝতে পারছে। এটা বুঝতে পেরে সে অবাক হয়ে যায়। এরপর রাতে হুজিন আর ডোরামি বসেছিল। তখন দেখা যায় ডোরামি হিরোর ক্যামেরা চুরি করে নিয়ে এসেছিল, যাতে পরে চামুহি এটা খুঁজে পায় আর হিরোর চোখে সে ভালো হয়ে যায়। এরপর শুটিং সেটের সবাই মিলে ডিনার করছিল। তখনই রাইটার চোখ খেয়াল করে জিসুনের হাতে এনগেজমেন্ট রিং নেই। এটা দেখে সে জিসুনকে জিজ্ঞেস করলে জিসুন তাড়াতাড়ি তার এনগেজমেন্ট রিংটা পরে নেয়। আর তখন এটা দেখে ইয়ংউর মন খারাপ হয়ে যায়। এরপর নানামি দূর থেকে হুজিনকে দেখতে পায় যে একটা মেয়েকে জড়িয়ে ধরেছিল। এটা দেখে তো সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়, কিন্তু হুজিন ডোরামিকে লুকিয়ে নেয়, তাই কেউ তাকে দেখতে পায় না। তো পরের দিন সকালে সবাই হিরোর ক্যামেরা খুঁজতে থাকে। তখন চামুহি ক্যামেরা পেয়ে যায়। এরপর চামুহি আর হুজিন একটা জায়গায় দাঁড়িয়েছিল। তখন হুজিন মনে করে ডোরামি তাকে বলেছিল চামুহি তোমাকে কখনোই নিজের থেকে কিছু বলবে না। তখন হুজিন চামুহিকে বলে, আজকে তো তুমি অপেরা দেখতে যাবে তাই না? চামুহি বলে, হ্যাঁ। তখন হুজিন তার একটা পছন্দের অপেরার কথা বলে। চামুহি তাকে জিজ্ঞেস করে সে এটার ব্যাপারে কিভাবে জানে, সে কি আগে অন্য কারোর সাথে অপেরা দেখতে গিয়েছিল? হুজিন বলে, হ্যাঁ গিয়েছিলাম। এটা শুনে চামুহি একটু জেলাস হয়ে জিজ্ঞেস করে, কার সাথে গিয়েছিলে? হুজিন বলে, আমি তো একজন লেখকের সাথে গিয়েছিলাম যার বয়স 50 হবে। এটা শুনে চামুহি খুশি হয়ে যায়। এরপর হুজিন দাঁড়িয়েছিল। তখন নানামি তার কাছে আসে আর জিজ্ঞেস করে, কাল আমি আপনার সাথে একটা মেয়েকে দেখেছিলাম, মেয়েটা কি চামুহি ছিল? হুজিন তখনই বলে, না, সে অন্য একটা মেয়ে ছিল। এটা শুনে নানামি আর কিছু বলে না। এরপর হিরো চামুহি আর বাকি সবাইকে ধন্যবাদ বলে তার ক্যামেরাটা খুঁজে দেওয়ার জন্য। আর এরপর চামুহি, হিরো আর নানামি সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় শুটিং সেটে একটি সমস্যা হয়ে যায়। চামুহিদের যেখানে শুটিং করার কথা ছিল সেখানে আগুন লেগে গিয়েছিল, তাই সবাই চিন্তায় পড়ে যায়। আর তখনই রাইটার চো জিসুনকে বলে, তোমার বয়ফ্রেন্ডের তো একটা বাইনারি আছে, মানে মদের দোকান, তাই তুমি একটু তার সাথে কথা বলে দেখো প্লিজ। জিসুন তাদের মানা করতে পারে না, তাই সে জিনসুককে ফোন করতে রাজি হয়ে যায়। এটা দেখে ইয়ংউর আরো মন খারাপ হয়ে যায়। এরপর জিসুন জিনসুককে ফোন করে রাজি করিয়ে নেয়। এরপর আমাদের হুজিনের মাকে দেখানো হয়, যাকে তার ফিয়ান্সি বলছিল, তুমি তোমার ছেলের সাথে দেখা করার জন্য খুবই এক্সাইটেড তাই না?
না? হুজিনের মা বলে হ্যাঁ, আমি অনেক এক্সাইটেড, কিন্তু একটু ভয়ও করছে, কারণ ছোটবেলায় আমি তাকে অনেক কষ্ট দিয়েছি। এরপর হুজিন একটি রেস্টুরেন্টে বসেছিল, তখন সেখানে ওয়েটার আসে আর জিজ্ঞেস করে আজকে আপনি একা কেন, আপনার গার্লফ্রেন্ড কোথায়? হুজিন বলে সেই মেয়েটা আমার সাথে আসতো, এর মানে এই নয় যে সে আমার গার্লফ্রেন্ড, আর আজকের পর থেকে সে কখনোই আর এখানে আসবে না। এটা শুনে ওয়েটারের খুব মন খারাপ করে আর বলে তাহলে তো আমি আর লাকি 7 কখনোই পাবো না। এটা শুনে হুজিন অবাক হয়, আর তখন ওয়েটার তাকেও দেখায় চামহি যখনই এই রেস্টুরেন্টে আসতো তখনই সে রুমালে 4 লিফ ক্লোভার রাখতো। ওয়েটার হুজিনকে বলে সেই মেয়েটা অনেক বড় অ্যাক্ট্রেস ছিল তাই না? আমি তার ব্যাপারে জানতাম, তবুও আমি তাকে এটা বলিনি। আমি ভেবেছিলাম যখন 7টা ক্লোভার কমপ্লিট হবে তখন আমি তার থেকে অটোগ্রাফ নিব। এটা শুনে হুজিন অবাক হয়। এদিকে চামহিকে দেখানো হয় যে হিরোর সাথে গ্যালারিতে আসে, তখন সে সেখানে অরোরা দেখতে পায়। এটা দেখে তার হুজিনের সাথে কাটানো সকল স্মৃতি মনে পড়ে যায়, তাই সে সেখানে দাঁড়িয়ে কান্না করতে থাকে। চামহিকে কান্না করতে দেখে হিরো তার পেছনে লুকিয়ে তাকে দেখতে থাকে। তখনই হঠাৎ চামহির শরীরে ডোরামি চলে আসে। এদিকে হুজিনকে দেখানো হয় যে একটা জায়গায় দাঁড়িয়েছিল, তখনই সেখানে ডোরামি আসে আর তাকে ডাকে। হুজিন বলে তুমি তো হিরোর সাথে গ্যালারিতে গিয়েছিলে, তাহলে এখানে কি করছো? ডোরামি বলে আমি তোমাকে মিস করছিলাম তাই এখানে চলে এলাম, কিন্তু ক্যামেরা চুরি করার প্ল্যান কাজ করে গেছে, আমরা গ্যালারিতে খুব এনজয় করেছি। এটা শুনে হুজিন বলে কিন্তু তোমরা যে অপেরা শুনেছিলে সেটা তো কষ্টের ছিল আর হ্যাপি এন্ডিং ছিল না। ডোরামি বলে কিন্তু তারা কিস করেছিল, তাহলে এটা তো হ্যাপি এন্ডিংই হলো তাই না? এরপর ডোরামি হুজিনকে বলে তুমি কি জানো যে আমি তোমার সাথে বারবার কেন দেখা করতে আসি? কারণ চামহি এটা চায়, চামহি এখনো তোমাকে খুব ভালোবাসে, সে তোমার সাথে দেখা করতে চায়। এটা শুনে হুজিন অবাক হয়ে যায়। তখন ডোরামি বলে চামহি তোমাকে ভালোবাসে, কিন্তু সে তোমার থেকে ভয় পায়, কারণ যদি কোনোদিন তুমি তার অতীত জেনে যাও সে সবাইকে বলে তার কিছু মনে নেই, কিন্তু আসলে তার সবকিছুই মনে আছে। তার নিজের মা তার বাবাকে মেরে ফেলেছিল আর তাকেও মারতে চেয়েছিল। এটা শুনে হুজিন ইমোশনাল হয়ে ডোরামিকে জড়িয়ে ধরে। তখন ডোরামি হুজিনকে বলে প্লিজ চামহিকে ছেড়ে দাও, যাতে আমি তার শরীর থেকে চলে যেতে পারি আর যাতে সে খুশি থাকতে পারে। এটা শুনে হুজিনের চোখে জল চলে আসে। আর এখানে আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ডোরামি যখন গ্যালারি থেকে বের হয় তখন হিরো তাকে ফলো করেছিল। হিরো দেখে চামহি পুরো ডোরামির মতো হাঁটছিল, এটা দেখে সে পুরো অবাক হয়ে যায়। এরপর সিন বর্তমানে আসে। চামহি মন খারাপ করে বসেছিল, তখনই সেখানে ডোরামি আসে। চামহি তাকে জিজ্ঞেস করে তুমি কি রান্না করছিলে? ডোরামি বলে হ্যাঁ, কারণ আমি আজ হুজিনকে গুড বাই বলে এসেছি, যেটা তুমি বলতে পারোনি। এখন তো তোমার খুশি হওয়ার কথা। এটা শুনে চামহির চোখে পানি চলে আসে। এরপর সকালে চামহি যখন রাস্তায় হাঁটছিল তখনই সেখানে তার একটি ইতালিয়ান মেয়ের সাথে দেখা হয়, যার সাথে ডোরামির একবার দেখা হয়েছিল। তখন মেয়েটি চামহিকে হুজিনের কথা জিজ্ঞেস করে, কিন্তু চামহি তার কোনো কথাই বুঝতে পারে না, তাই মেয়েটি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। চামহি একটা জায়গায় বসে ভাবতে থাকে তার সাথে এইসব কিছু কেন হচ্ছে। তখনই সে দেখে তার পেছনে রাইটার চো আর প্রডিউসার পার কথা বলছিল, যেখানে রাইটার চো বলে আমার মনে হয় হুজিনের একটা গার্লফ্রেন্ড আছে, যার সাথে সে রাতের বেলা দেখা করতে যায়, আর গার্লফ্রেন্ডটা মনে হয় ইতালিয়ান। প্রডিউসার বলে আমার মনে হয় না, মেয়েটা তো হুজিনের বন্ধুও হতে পারে, তাই আমাদের এসব নিয়ে কথা বলা উচিত নয়। আর তাদের দুজনের কথা শুনে চামহি অবাক হয়ে যায়। এদিকে হিরো আর নানামিকে দেখানো হয়, যারা কথা বলছিল। তখন হিরো নানামিকে বলে কালকে আমি অদ্ভুত কিছু দেখেছি। নানামি বলে কি? হিরো বলে আমি কালকে ডোরামিকে দেখেছি। নানামি বলে হ্যাঁ, কারণ চামহি তো ডোরামি তাই না? কিন্তু হিরো বলে না, আমি অন্যরকম কিছু দেখেছি। নানামি বলে কাল আমরা যখন সবাই মিলে ডিনার করছিলাম তখন আমরাও হুজিনকে একটা মেয়ের সাথে দেখেছি। এটা শুনে হিরো তখনই চামহিকে খুঁজতে থাকে। এদিকে চামহিকে দেখানো হয় যে একা একা ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে ভাবছিল হুজিনের কি সত্যি গার্লফ্রেন্ড আছে। তখনই সেখানে হিরো আসে আর বলে তুমি কি হুজিনকে মেসেজ দিচ্ছ? চামহি কিছু বলে না। তখন হিরো বলে তোমার হুজিনকে কিছু জিজ্ঞেস না করাই ভালো। এটা শুনে চামহি সেখান থেকে চলে যায়। এদিকে জিসুন হুজিনকে বলে তাদের পরের শুটিং হুজিনের মায়ের বাড়িতে, এখন সে কি তার মায়ের সাথে দেখা করতে প্রস্তুত? হুজিন বলে আমাদের অনেক বছর পর দেখা হবে, একটু অকওয়ার্ড লাগছে কিন্তু কোনো সমস্যা নেই, কারণ একদিন না একদিন তো আমাদের দেখা করতেই হবে। এটা শুনে জিসুন খুশি হয়। তখন হুজিন জিসুনকে বলে কিন্তু তুমি শুটিং স্টাফদের বলো না, কারণ তারা এটা জানতে পারলে আমি আনকমফোর্টেবল হয়ে যাব। জিসুন রাজি হয়ে যায়। তখন জিসুন হুজিনকে তার গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞেস করে। এটা শুনে হুজিন তো অবাক হয়ে যায়। এরপর হুজিন যখন একটা জায়গায় দাঁড়িয়ে থাকে তখন সেখানে চামহি আসে আর হুজিনকে তার গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞেস করে। তখন হুজিন বলে হ্যাঁ, আমার একটা গার্লফ্রেন্ড আছে আর আমি তার ব্যাপারে তোমাকে বলতে চাই। কিন্তু চামহি কিছু না শুনেই সেখান থেকে চলে যায়। এরপর তারা সবাই শুটিং এর লোকেশনে পৌঁছে যায়। লোকেশন ছিল হুজিনের মায়ের বাইনারি। তখন হুজিনের মা আর তার হবু হাজবেন্ড সবাইকে ওয়েলকাম করে। এরপর শুটিং শুরু হয়। চামহি আর হিরো বিভিন্ন ধরনের শুটিং করে। তখন চামহি একটা দেওয়ালে হুজিনের মায়ের আর আঙ্কেলের ছবি দেখতে পায়। চামহি ছবির ব্যাপারে জিজ্ঞেস করলে হুজিনের মা তার সম্পর্কে বলে। তখন চামহি তাকে জিজ্ঞেস করে সে কি হুজিনের মা? হুজিনের মা হ্যাঁ বললে চামহি অনেক খুশি হয়ে যায় আর তাকে হ্যালো বলে। তখন শুটিং স্টাফরা সবাই হুজিনের দিকে তাকিয়ে থাকে, তাই হুজিনও সবাইকে বলে যে সেটা আসলে হুজিনের মা। চামহি হুজিনের মাকে ক্যামেরার সামনে এনে হুজিনকে হ্যালো বলতে বলে, তাই তিনি একটু নার্ভাস হয়ে যায়। এরপর শুটিং শেষে হুজিন চামহির সাথে
সাথে কথা বলে। সেখানে হুজিন চামুহিকে বলে আসলে 13 বছর আগে আমার আর আমার মায়ের সাথে ঝামেলা হয়েছিল, যার কারণে আমরা এখনো পর্যন্ত কথা বলি না। কিন্তু যেহেতু এত বছর পর তুমি আমাদের এইভাবে কথা বলতে বাধ্য করেছো, তাই আজ তুমি আমার সাথে আমার মায়ের সঙ্গে ডিনার করতে যাবে। এটা শুনে চামুহি অবাক হয়ে যায় এবং সে রাজি হয়। তখন চামুহি সেখানে ডারিওকে দেখতে পায়। ডারিও হলো হুজিনের মায়ের ফিয়ান্সে। আর এখানে উল্লেখ্য হুজিন এখনো জানে না তার মায়ের বিয়ে হচ্ছে বা ডারিও তার মায়ের ফিয়ান্সে। হুজিন আর চামুহি দেখে ডারিও হুজিনের মায়ের ঘরের দিকে যাচ্ছে। ডারিও হুজিনের মায়ের কাছে গিয়ে দেখে তার হাত কেটে গিয়েছে, তাই সে তার হাত দেখতে চায়। কিন্তু এটা দেখে হুজিন মনে করে ডারিও হয়তো তার মায়ের সাথে খারাপ কিছু করতে যাচ্ছে, তাই সে ডারিওকে মারতে থাকে। তখন হুজিনের মা তাদের থামায় আর বলে ডারিও আমার ফিয়ান্সে আর কাল এখানে আমাদের বিয়ে। আর এটা শুনে হুজিন অনেক শক্ট হয়ে যায়। সে তার মাকে বলে কি সুন্দর, আমার মায়ের বিয়ে হচ্ছে আর আমি নিজেই জানি না। এর মানে আমি যদি এখানে না আসতাম তাহলে তো আপনি হয়তো আমাকে বলতেনও না। আর তাছাড়াও ডারিও তো আপনার থেকে বয়সে অনেক ছোট। হুজিনের মা বলে তাতে কি হয়েছে, তোমার বাবাও তো আমার থেকে 8 বছরের বড় ছিল আর ডারিও আমার থেকে 8 বছরের ছোট। আর এই বিষয়টা নিয়ে হুজিন আর তার মায়ের মধ্যে ঝামেলা হবে বলে চামুহি সেখানে অজ্ঞান হওয়ার নাটক করে, তাই ঝগড়া সেখানেই শেষ হয়ে যায়। এরপর হুজিন চামুহির খেয়াল রাখছিল। তখন হুজিন চামুহিকে বলে আমি জানি তুমি ইচ্ছে করেই অজ্ঞান হয়েছো, কারণ তুমি আমাদের ঝগড়া বন্ধ করতে চেয়েছিলে, তাই না? তবে এটার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এরপর হুজিন চামুহির খুব কাছাকাছি এসে তার মাথায় বরফ লাগাচ্ছিল। তখন চামুহি হুজিনকে তার গার্লফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু হুজিন কিছু বলবে তার আগেই ডারিও এসে হুজিনকে বলে তোমার মা তোমার সাথে কথা বলতে চায়। তাই চামুহি হুজিনকে তার মায়ের সাথে কথা বলতে বলে আর এবার ঝগড়া করতে নিষেধ করে দেয়। এরপর হুজিন তার মায়ের সাথে কথা বলে এবং তাদের মধ্যে সব মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হয়ে যায়। তারা দুজন দুজনের কাছে ক্ষমা চায় আর নিজেদের ভুল স্বীকার করে। এরপর হুজিনের মায়ের বিয়ের সিন দেখানো হয়, যেখানে জিসুন, রাইটার চো আর বাকি সবার সাথে ছিল। তখন জিসুন সবার সামনে স্বীকার করে যে জিনসুকের সাথে তার বিয়েটা ভেঙে গেছে। এটা শুনে সবাই অবাক হয়। এরপর জিসুন ইয়ংয়ের সাথে দেখা করে। সে ইয়ংকে বলে আমি এতটা দিন ভাবতাম আমার জিনসুকের জন্য এখনো ফিলিংস আছে, তাই আমি কাউকে আমাদের বিয়ে ভাঙার কথাটা বলতাম না। কিন্তু কাল যখন আমি তার সাথে ফোনে কথা বলেছি তখন আমি বুঝতে পেরেছি তার প্রতি আমার কোনো ফিলিংস নেই, তাই এখন আমি ভালোভাবে মুভ অন করতে পারবো। এরপর ইয়ংও তাকে একটা কিস করে আর তাদের মাঝে সবকিছু আবারও ঠিক হয়ে যায়। কিছুক্ষণ পর সবাই মিলে আনন্দ করছিল। তখন হুজিন চামুহির দিকে তাকিয়ে থাকে আর সে নিজের অজান্তেই মুচকি হাসে। তখনই তার মনে পড়ে ডোরামি তাকে বলেছিল চামুহির থেকে দূরে থাকতে, তাহলে চামুহি খুশি থাকতে পারবে। এটা ভেবে হুজিন মন খারাপ করে সেখান থেকে চলে যায়, যেটা চামুহি খেয়াল করে। তাই সে হুজিনের পেছন পেছন যেতে থাকে। তখনই হিরো তাকে আটকায় আর এর জন্য চামুহি হুজিনের পেছনে যেতে পারে না। তখন চামুহি হিরোকে ছোট একটা নোট দেখায়, যেটা সে তাদের কালকের শেষ শুটিং এর জন্য লিখেছিল। চামুহি জাপানিজ ভাষায় সেটা হিরোকে পড়ে শোনায়, যেখানে লেখা ছিল তাদের দুজনের শুটিং শেষ হলেও তারা দুজন সবসময় বন্ধু হয়েই থাকবে। আর এটা শুনে তো হিরো বেচারার মনটাই ভেঙে যায়। এদিকে হুজিনকে দেখানো হয় যে তার মায়ের বাইনারি থেকে একটা ওয়াইন নেয়। তখন তার মা সেখানে আসে আর তাকে বলে তার আর চামুহির মধ্যে যা কিছু হয়েছে সব ঠিক করে নিতে। হুজিন বলে কিন্তু সে আমার সাথে খুশি থাকতে পারবে না, তাই আমাদের দুজনের আলাদা থাকাই ভালো। এরপর চামুহি হুজিনের সাথে দেখা করতে আসে আর সে হুজিনকে বলে আমি আজকে তোমাকে বিদায় জানাতে এসেছি, কারণ কালকে তো আমাদের শেষ শুটিং। এটা বলে চামুহি চলে যেতে থাকে। তখন হুজিন তাকে আটকায় আর বলে আমি অনেক কষ্টে নিজেকে আটকে রেখেছি, কিন্তু একটা কথা সবসময় মনে রেখো, তোমার একটা ভুল ধারণা আছে যে কেউ তোমাকে ভালোবাসতে পারে না, কিন্তু এটা একদম মিথ্যা কথা। এমন অনেকেই আছে যে তোমাকে ভালোবাসে, তোমার খুশির জন্য সবকিছু করতে পারে। তখন চামুহি বলে কিন্তু তোমার তো গার্লফ্রেন্ড আছে তাই না? হুজিন বলে হ্যাঁ, সেই আমাকে তোমার থেকে দূরে থাকতে বলেছে। চামুহি বলে আমি কি তাকে চিনি? হুজিন বলে হ্যাঁ তুমি তাকে চেনো, কিন্তু প্লিজ একটা কথা মনে রেখো, আমি তোমাকে সবসময় হাসি খুশি দেখতে চাই। এটা বলে সে অনেক ইমোশনাল হয়ে চামুহির মাথায় হাত বুলিয়ে দেয়। এরপর আমাদের প্রথম এপিসোডের সেই সিনটা দেখানো হয় যেখানে চামুহি আর হিরো তাদের শেষ শুটিংটা করছিল। তখন সেখানে হিরো চামুহিকে প্রপোজ করে, কিন্তু চামুহি তো জাপানিজ ভাষা বুঝতে পারতো না, তাই হুজিন সেটা ট্রান্সলেট করে আর বলে আমি তোমাকে পছন্দ করি। তো হিরো তাকে প্রপোজ করেছে শুনে চামুহি অনেক অবাক হয়। তখন হুজিন চামুহিকে বলে তুমি কি কোনো উত্তর দিতে চাও? তাহলে আমি সেটা হিরোকে ট্রান্সলেট করে দিতে পারবো। কিন্তু চামুহি বলে কোনো দরকার নেই, আমি নিজেই তাকে উত্তর দিয়ে দিব। আর এরপর সেখানেই তাদের শুটিং শেষ হয়। তখন সবাই কন্ট্রোল রুম থেকে বের হয়ে গেলেও হুজিন সেখানেই ইমোশনাল হয়ে বসে থাকে। এদিকে নানামি হিরোকে বলে কংগ্রাচুলেশনস, চামুহি তোমার প্রপোজালে রাজি হয়েছে। কিন্তু হিরো বলে তোমার এমনটা মনে হয়েছে, কিন্তু আসলে তো সে আমাকে অনেক আগেই রিজেক্ট করে দিয়েছে আর আজ তাকেও অন্য কেউ রিজেক্ট করে দিয়েছে। এদিকে চামুহিকে দেখানো হয় যার সাথে ইয়ংও ছিল। ইয়ংও চামুহিকে বলে তাদের আজকের শুটিং খুব ভালো হয়েছে। এরপর চামুহি আর হিরো একসাথে ওপেরা দেখতে যায়, সেখানে তারা অনেক সুন্দর সময় কাটায়। তখন চামুহি বাইরে এলে তার নানামির সাথে দেখা হয়। নানামি চামুহির জুতার দিকে তাকিয়ে বলে এরকম জুতো সে হুজিনের গার্লফ্রেন্ডের পায়েও দেখেছিল, যা শুনে চামুহি অবাক হয়। এরপর চামুহির ফোনে প্রডিউসার পার্ক একটা ভিডিও পাঠায় যেখানে দেখা যায় শুটিং শেষে হুজিন একা একা
বসে অনেক কান্না করেছিল। এটা দেখে চামহি নিজেও কান্না করে দেয়। তখনই চামহি চোখ বন্ধ করে আর নিজেকে তার ছোটবেলার ঘরে দেখতে পায়। আর তখনই তার একটা একটা করে সমস্ত স্মৃতি মনে পড়তে থাকে, কিভাবে প্রতিদিন সন্ধ্যার পর হুজিন ডোরামির সাথে সময় কাটাতো। নিজেকে সেসব জায়গায় কল্পনা করতে থাকে। চামহির তখন সবকিছু মনে পড়ার পর সেখানে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। এরপর সে সেই রেস্টুরেন্টে যায় যেখানে ডোরামি আর হুজিন সবসময় যেত। এরপর সে ওখানে 4 লিফ ক্লোভার রাখে আর 7টা ক্লোভার কমপ্লিট করে। একটু পর হুজিন যখন সেই রেস্টুরেন্টে আসে তখন সেটা দেখতে পায়। চামহি শেষ ন্যাপকিনে একটা মেসেজ লিখেছিল, যেটা ছিল, আমি চাই অরোরার আলো পুরো দুনিয়াকে আলোকিত করুক। এরপর চামহি তাকে একটা ছবি পাঠায়, যেটা দেখে হুজিন দৌড়াতে দৌড়াতে চামহির কাছে চলে যায়। তখন চামহি তাকে বলে, আমার সবকিছু মনে পড়ে গেছে। অর্থাৎ ডোরামি তার সাথে যা যা করেছিল সেই সবকিছু তার এখন মনে পড়ে গেছে। কিন্তু সে বলে, এরপরও আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি এটা তোমার জন্য খুবই কষ্টকর। তুমি মুভ অন করার চেষ্টা করছিলে আর আমি এই সময় এসে কনফেস করছি, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছি না। তখন হুজিন হাসে আর সে নিজেও চামহিকে বলে যে সেও আসলে চামহিকে ভালোবাসে। আর এরপর তারা দুজনে কিস করে। যাই হোক, এরপর আমাদের জাপানের একটি ব্যস্ত রেস্টুরেন্টে দেখানো হয়, যেখানে একটি কোরিয়ান শেফকে দেখানো হয় যার নাম হলো ইউজিন। আসলে ইউজিনই হলো চামহির সেই এক্স বয়ফ্রেন্ড যাকে খুঁজতে চামহি প্রথমবার জাপানে গিয়েছিল। তখন আমাদের দেখানো হয় ইউজিনের স্ত্রীর কোলে তাদের বাচ্চা। ইউজিন ইন্টারনেটে ফেমাস ছিল, তাই এখন ইন্টারনেটে চামহি আর ইউজিনের একটি ছবি ভাইরাল হয়ে যায় আর নেটিজেনেরা অনেক ধরনের গল্প বানিয়ে নিতে শুরু করে। এরপর সিন আবারও চামহিদের কাছে আসে, যেখানে হুজিন আর চামহি হুজিনের একটি পুরানো ঘরে আসে। চামহির চুল ভেজা ছিল, তাই হুজিন তার চুল শুকাতে সাহায্য করে। তখন চামহি হুজিনকে বলে, আমি তোমাকে বিরক্ত করতাম না যদি আমি হোটেল যাওয়ার জন্য ট্যাক্সি পেয়ে যেতাম। হুজিন বলে, তাহলে কি আমি তোমাকে ট্যাক্সি ডেকে দেবো? আসলে চামহি তো হুজিনকে এই কথা বলছিল যাতে হুজিন তাকে এখানে থাকতে বলে, কিন্তু হুজিন তো কিছুই বুঝতে পারে না। আর এরপর হুজিন চামহির জন্য খাবার বানাতে যায়। তখন ইয়ংও চামহিকে মেসেজ করে জিজ্ঞেস করে সে কোথায় আছে। চামহি বলে, আমি হুজিনের সাথে আছি, এখানে অনেক বরফ পড়ছে, বরফ পড়া শেষ হলেই চলে আসবো। তখন ইয়ংও বলে, এটার কোনো দরকার নেই, আজ সেখানেই থাকার চেষ্টা করো। এরপর চামহি হুজিনকে বলে, তোমার এই ঘরটা তো সেই হোটেলের খুব কাছে যেখানে তুমি আর আমি সবসময় দেখা করতাম, তাহলে তুমি আমাকে এখানে আগে কেন নিয়ে আসোনি? হুজিন বলে, তখন তুমি ছিলে না, তখন ডোরামি ছিল, আর সে যে কত ডেঞ্জারাস ছিল তোমার কি মনে নেই? তখন চামহির সবকিছু মনে পড়ে, তাই চামহি হুজিনের কাছে আবার ক্ষমা চায়। এরপর হুজিন চামহিকে বলে, আমি জানি তুমি এন্ডিং কতটা ভয় পাও, তাই মেনে নাও যে একদিন না একদিন আমাদের আলাদা হতে হবে। হয়তো আমি তোমার উপর বোর হয়ে যাব, আর না হয় তুমি আমার উপর বিরক্ত হয়ে যাবে, তাই আমাদের কোনো পারফেক্ট এন্ডিং নেই। এই কারণে আমাদের দুজনের এই মুহূর্তটা এনজয় করা উচিত। এরপর সেখানে ইলেকট্রিসিটি চলে যায় আর একটা রোমান্টিক সিন ক্রিয়েট হয়। হুজিন চামহিকে জিজ্ঞেস করে সে কি এখন চলে যেতে চায়। চামহি বলে, না, আমি এখানেই থাকতে চাই। এটা শুনে হুজিন তাকে কিস করে আর তাদের রোমান্স চলতে থাকে। এদিকে আমাদের হিরোকে দেখানো হয় যে বসে বসে ভাবছিল চামহি যখন তার সাথে ওপেরা দেখতে গিয়েছিল তখন সেখানে সে চামহিকে কান্না করতে দেখেছে। চামহি হিরোকে দেখে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই হিরো তার হাত ধরে বলে, একটু দাঁড়াও, আমি জানি তুমি কাকে পছন্দ করো, তাই তোমার তার কাছে যাওয়া উচিত। আর এটা বলে সে ওখান থেকে চলে যায়। বর্তমানে হিরো বসে বসে ড্রিঙ্কস করছিল আর এইসব কথাই ভাবছিল। অন্যদিকে আমাদের রাইটার চো, প্রডিউসার পার্ক আর জিসনকে দেখানো হয়, যারা প্লেনে ছিল। তখনই তারা একটি নিউজ দেখতে পায়, যেখানে তারা দেখে চামহির ব্যাপারে একটা আর্টিকেল প্রকাশ হয়েছে, যেখানে বলা হচ্ছে চামহি জনপ্রিয় হওয়ার আগে তার একটা বিবাহিত পুরুষের সাথে সম্পর্ক ছিল, আর যখন চামহির লোকটার সাথে সম্পর্ক ছিল তখন লোকটির স্ত্রী প্রেগনেন্ট ছিল। আর মানুষ তো চামহির জাপানের ছবিও বের করে ফেলেছিল, আর তারা হুজিনেরও সেই ছবিটা বের করে, যেটা চামহি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছিল। মানুষ এখন ভাবতে শুরু করে ছবিতে থাকা লোকটা হয়তো চামহির সেই বয়ফ্রেন্ড, কিন্তু জিসন ছবিটা দেখে হুজিনকে চিনে ফেলে। এদিকে নানামি হিরোর সাথে দেখা করতে আসে, তখন সে দেখতে পায় হিরো অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর আমাদের সকালের সিন দেখানো হয়, যেখানে চামহি ঘুম থেকে উঠে হুজিনের জন্য অপেক্ষা করছিল। তখনই হুজিনকে নানামি ফোন করে আর হিরোর কথা বলে, তাই হুজিন ঘরে এসে চামহিকে বলে, আমি হসপিটালে যাব, কারণ হিরো হসপিটালে ভর্তি, তার ইন্টারপ্রিটারের প্রয়োজন হতে পারে। এটা শুনে চামহি কিছুটা অবাক হয়। এরপর হিরোকে দেখানো হয় যার জ্ঞান ফিরে এসেছিল। তখন সে নানামিকে জিজ্ঞেস করে হুজিন এখানে কি করছে। নানামি কিছু বলার আগে সেখানে হুজিন চলে আসে, তাই হিরো আবারও অজ্ঞান হওয়ার নাটক করে শুয়ে থাকে। নানামির একটা কল আসে, তাই সে ওখান থেকে চলে যায়, তাই হুজিনও চলে যেতে থাকে। কিন্তু তখনই হিরো তাকে পেছন থেকে ডাকে। হিরো হুজিনকে বলে, আমি এর আগেও চামহিকে অনেকবার প্রপোজ করেছিলাম, কিন্তু সেটা আমার ভাষায়, তাই সে বুঝতে পারিনি। কিন্তু যদি আমাদের দুজনের ভাষা এক হতো তাহলে আমাদের কাহিনীটা অন্যরকম হতো। হুজিন বলে, আমিও অনেকবার এটা ভেবেছি, আমার আর চামহির মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু কিছুদিন আগে আমাকে একজন আমার ফিলিংস সম্পর্কে খুব সুন্দর করে বুঝিয়েছে। হিরোর সাথে কথা শেষ করে হুজিন চলে যাচ্ছিল, তখনই সেখানে নানামি এসে বলে চামহির অনেক বড় একটা স্ক্যান্ডেল বের হয়েছে। তখন হুজিন বলে, আমার সাথে? নানামি বলে, না। হিরো জিজ্ঞেস করে, তাহলে কি আমার সাথে? নানামি বলে, না। জনপ্রিয় হওয়ার আগে চামহি
চামুহির একটা লোকের সাথে সম্পর্ক ছিল তার সাথে। এদিকে চামুহি আর ইয়ংও দুজনেই টেনশনে ছিল। তখন চামুহি বলে এই স্ক্যান্ডাল এইভাবে শেষ হবে না। তাই চামুহি তার এক্স বয়ফ্রেন্ড এবং তার ওয়াইফের সাথে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট দেয়, যার কারণে তার ইমেজ আবারও ঠিক হতে থাকে। এরপর আমাদেরকে 3 সপ্তাহ পরের সিন দেখানো হয়। ইউজিন আর তার স্ত্রী কোরিয়ায় আসে। তখন তারা চামুহির সাথে দেখা করে। ইউজিন চামুহিকে ধন্যবাদ দেয়, কারণ চামুহির ওই ইনস্টাগ্রাম পোস্টের কারণে তারা অনেকটা ফেমাস হয়ে গেছিল। এরপর ইউজিন তার বানানো একটা খাবার চামুহিকে দেয়, যাতে সে তাদেরকে আবারও প্রমোট করে। কিন্তু চামুহি বলে সে আর এটা করবে না। তখন ইউজিন চামুহিকে বলে তার ছেলে অসুস্থ, তাই তাকে বাঁচাতে হলে তাদের অনেক টাকা লাগবে, কিন্তু এই মুহূর্তে তাদের ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না। কিন্তু চামুহি যদি তাদের খাবার ইনস্টাগ্রামে পোস্ট করে তাহলে তাদের অনেক কাস্টমার হবে। এসব শুনে চামুহি ইমোশনাল হয়ে যায়। এরপর ইউজিনের স্ত্রী সেখান থেকে উঠে যায়। তখন ইউজিন চামুহিকে বলে একটা কথা বলি, আমি কিন্তু তোমাকে ধোকা দিইনি, কারণ আমরা দুজন যখন রিলেশনশিপে ছিলাম তখন তুমি সবসময় ভাবতে আমি তোমাকে ধোকা দেব, আর সেটাই হয়েছে, আমি তোমাকে ধোকা দিয়েছি। তাই যেটা তুমি আগে থেকে জানতে সেটা ধোকা কিভাবে হয়। এরপর চামুহি সেই খাবারগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে আমাদের চামুহির আঙ্কেল আন্টিকে দেখানো হয়, যারা চামুহির সেই নিউজটা দেখছিল। তখন কথায় কথায় চামুহির আন্টি বলে চামুহি দেখতে একদম তার মায়ের মতো। এরপর আমাদের হুজিন আর মিস্টার কিমকে দেখানো হয়, যারা বসে বসে গেম খেলছিল। তখন মিস্টার কিম বলে আমি চামুহির আঙ্কেলকে চিনি, তার আরো 2টা ভাই ছিল, একজন মারা গিয়েছে আর একজন এখন চায়নায় আছে। আর এরপর কথায় কথায় সে জানতে পারে যে মিস্টার কিম চামুহির সেই স্ক্যান্ডালের কথাই বিশ্বাস করেছে। তাই সে মিস্টার কিমের ওপর খুবই রেগে যায় আর ওখান থেকে চলে যায়। এরপর বাইরে এসে হুজিন চামুহিকে মেসেজ করে দেখা করতে বলে। এদিকে ইয়ংউ তার আঙ্কেলের সাথে দেখা করে। তখন তিনি ইয়ংউকে বলে তুমি অনেক আগে থেকেই স্পোর্টস টিমের হয়ে কাজ করতে চেয়েছিলে তাই না, তাই সামনের মাসে তোমাকে স্পোর্টস টিমের হয়ে কাজ করার জন্য ডাকা হয়েছে। এটা শুনে ইয়ংউ অনেক খুশি হয়, কিন্তু তখনই সে জানতে পারে সে যদি স্পোর্টস টিমের হয়ে কাজ করে তাহলে তাকে 1 মাসের জন্য ইউরোপে চলে যেতে হবে। এটা শুনে ইয়ংউর একটু মন খারাপ হয় যে সে জিসুনকে ছেড়ে চলে যাবে। এদিকে জিসুন বসে বসে ভাবছিল হুজিন তার বার্থডের দিনে জাপানে কি করছিল। এদিকে হুজিন তার ঘরে এসে চামুহিকে দেখতে পায়। চামুহি তখন ডোরামি সাজার নাটক করে, কিন্তু হুজিন তার নাটক ধরে ফেলে। তবে সে একটু মজা করে বলে তুমি কিভাবে ডোরামি হতে পারো, তুমি তো আমার চামুহি। ডোরামি অনেক অদ্ভুত, কিন্তু আমার চামুহি অনেক সুন্দর, তাকে হাসলেও ভালো লাগে আবার কান্না করলেও ভালো লাগে। কিন্তু চামুহি তার অ্যাক্টিং চালিয়ে যায় আর হুজিনকে বলে তুমি যদি চামুহির সাথে ব্রেকআপ করতে চাও তাহলে করে ফেলো। এটা শুনে হুজিন অবাক হয়ে যায়। চামুহি বলে তুমি এমন একজন মানুষ যে কিনা সোশ্যাল মিডিয়া থেকে সবসময় দূরে থাকতে চাও, কিন্তু চামুহির সাথে থাকলে তুমি এটা কখনোই করতে পারবে না, তোমাকে প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যায় পড়তে হবে। হুজিন বলে যা কিছু হয়ে যাক না কেন আমি তোমাকে ছাড়বো না, আমি তোমার সাথে থেকে সবকিছু সামলে নেব। এটা শুনে চামুহি অনেক খুশি হয়ে যায় আর হুজিনকে বলে তাহলে এখন আমি চামুহি হয়ে যাই। হুজিন বলে হ্যাঁ হয়ে যাও। এই বলে সে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। এরপর দেখা যায় হুজিন কাজের জন্য ভুসান যাচ্ছে। চামুহি তখন তাকে ফোন করে বলে আমার অনেক ইচ্ছা ছিল তোমার সাথে যাওয়ার, কিন্তু কিছু করার নেই, আমাকে স্টুডিওতে যেতে হবে। হুজিন বলে সমস্যা নেই, আমি খুব তাড়াতাড়ি ফিরে এসে তোমার সাথে দেখা করব। চামুহি স্টুডিওতে গেলে রাইটার চোতাকে বলে তোমাদের শুটিং শেষে হিরো যে তোমাকে প্রপোজ করেছিল আমরা ওই সিনটুকু শোতে রাখতে চাই। চামুহি বলে এটা আমাকে জিজ্ঞেস করার কি আছে, এই ডায়লগগুলো তো শো এর জন্য ছিল তাই না। তখন রাইটার চো অবাক হয়ে বলে না তো, এটা তো শো এর ডায়লগ ছিল না, এটা সত্যিকারের কনফেশন ছিল। এটা শুনে চামুহি একটু অস্বস্তি বোধ করে আর তখনই সেখানে নানামি আর হিরো চলে আসে। এদিকে হুজিন যাওয়ার সময় ট্রেনে তার জিসুনের সাথে দেখা হয়। তখন হুজিন জিসুনকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। জিসুন বলে আমি আমার মা বাবার সাথে দেখা করতে যাচ্ছি। এদিকে চামুহি আর হিরো সিনেমা হলে বসেছিল। চামুহি হিরোকে জিজ্ঞেস করে তার শরীর এখন কেমন আছে। হিরো বলে ঠিক আছে। তখন চামুহি হিরোকে ধন্যবাদ জানায়, কারণ হিরো চামুহির স্ক্যান্ডালটা এড়াতে অনেক সাহায্য করেছিল। এরপর চামুহি নিজে নিজেই বলতে থাকে আমি এখন হিরোকে কিভাবে জিজ্ঞেস করব যে সে আমাকে সত্যি প্রপোজ করেছে কিনা। তখন হিরো চামুহিকে বলে আমি কিন্তু কোরিয়ান ভাষা পুরোপুরি শিখেছি আর আমি বুঝতে পারছি তুমি আমাকে কি বলছো। এটা শুনে চামুহি বলে আমার কথা যখন শুনেই ফেলেছো তাহলে আমার প্রশ্নের উত্তর দাও। আর এদিকে হুজিন আর জিসুন বসেছিল। তখন জিসুন হুজিনকে বলে মনে আছে অনেক বছর আগে আমাদের এভাবেই দেখা হয়েছিল। হুজিন বলে হ্যাঁ জাপানের ফ্লাইটে, আমার মনে আছে। জিসুন বলে তাহলে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই, তোমার কি আমাদের অনেক বছর আগের সেই প্রমিসের কথা মনে আছে। আর এটা শুনে হুজিন একদম চুপ হয়ে যায়। এদিকে চামুহি হিরো রাইটার চো সবাই মিলে চামুহিদের রিয়েলিটি শো এর ট্রেলার দেখে। তখন রাইটার চো বলে আমরা এইভাবে অডিয়েন্সদের দেখাতে চাই যে আপনাদের শুটিং করতে করতে সত্যিকারের ভালোবাসা হয়ে গিয়েছে, কিন্তু আপনারা যদি না চান তাহলে আমরা এটা কাট করে দিব। হিরো বলে এটার কোনো দরকার নেই, আপনারা দিতে পারেন। এদিকে জিসুন হুজিনকে বলে আমি যখন জানতে পেরেছিলাম তুমি জিনসুকের ভাই তখন আমার অনেক লজ্জা লেগেছিল। হুজিন বলে আমিও তোমার সামনে সবসময় সাবধানে থাকতাম যাতে আমার কোনো কথায় তোমাদের এটা মনে না হয় যে আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে জিসুন জিজ্ঞেস করে তুমি আমাকে পছন্দ করতে। হুজিন বলে হ্যাঁ, আমি একটা সময় ভাবতাম আমি তোমাকে কখনোই এটা বলতে পারবো না, কিন্তু এখন আমার এটা বলতে আর কোনো অসুবিধা নেই। এদিকে হিরো আর চামুহি অ্যাকুরিয়ামে আসে। তখন চামুহি হিরোকে ধন্যবাদ দেয়, কিন্তু হিরো
বলে আমি তোমার ধন্যবাদ মেনে নিচ্ছি, কিন্তু এরপর যদি তুমি আমার সাথে কোনো উল্টাপাল্টা কাজ করো তাহলে আমি হুজিনকে সব বলে দেব। চামহি বলে কিন্তু আমি তো আগেই তাকে সবকিছু বলে দিয়েছি। এটা শুনে হিরো অবাক হওয়ার পরে বলে তুমি কি পাগল? চামহি বলে হ্যাঁ, আমি ডোরামির মতো একটু পাগল। তো এরপর চামহি খুব সুন্দরভাবে হিরোকে সবকিছুর জন্য ধন্যবাদ দেয় আর তাকে গুড বাই বলে। হিরো সবকিছু মেনে নেয়। অন্যদিকে হুজিন আর জিসুনও দুজনকে বিদায় জানায় আর নিজেদের রাস্তায় চলে যায়। এরপর আমাদের চামহির আঙ্কেল আন্টিকে দেখানো হয় যারা মিস্টার কিমের সাথে একটা মিটিং করছিল। তখন মিস্টার কিম চামহির আঙ্কেলকে জিজ্ঞেস করে তাদের তো আরো একজন ভাই আছে, সে কোথায়? চামহির আঙ্কেল বলে সে মারা গিয়েছে। তখন মিস্টার কিম বলে আমি শুনেছি আপনারা তার মেয়েকে অ্যাডপ্ট করেছেন, তাহলে সেই মেয়েটা কি চামহি? আন্টি বলে হ্যাঁ। তখন মিস্টার কিম বলে আমি শুনেছি আপনার ভাই একটা অসুখে মারা গিয়েছে, কিন্তু চামহি বলেছে তার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, তাহলে আসল সত্যটা কি? চামহির আঙ্কেল মিস্টার কিমকে জিজ্ঞেস করে আপনি কি চামহিকে চেনেন? মিস্টার কিম বলে হ্যাঁ, আসলে আমাদের হুজিনের সাথে চামহির রিলেশন আছে আর হুজিন আমার নিজের ছেলের মতো। এটা শুনে চামহির আন্টি বলে সে যদি আপনার ছেলের মতো হয়ে থাকে তাহলে তাকে বলবেন চামহির থেকে দূরে থাকতে। এটা শুনে মিস্টার কিম অবাক হয়ে যায়। এদিকে হুজিন কাজ থেকে ফিরে আসে আর চামহির সাথে দেখা করে। হুজিন চামহিকে বলে সে তাকে খুব মিস করেছে। এরপর তারা একসাথে দাঁড়িয়ে আকাশ দেখে আর প্রমিস করে তারা দুজন একদিন একসাথে ডার্ক স্কাই দেখতে যাবে। এদিকে জিসুন তার বন্ধুদের সাথে ড্রিঙ্কস করতে করতে ইয়ংউর ব্যাপারে সবকিছু বলে দেয় আর তখনই সেখানে ইয়ংউ আসে আর জিসুনকে সেখান থেকে নিয়ে প্রপোজ করে। এরপর ইয়ংউ জিসুনকে বলে স্পোর্টসে কাজ করা আমার স্বপ্ন ছিল, তাই আমি তাদের মানা করতে পারিনি, কিন্তু তোমাকে ছেড়ে যেতেও ইচ্ছা করছে না, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন জিসুন বলে কেন, তোমার কি মনে হচ্ছে আমি তোমার জন্য অপেক্ষা করব না? ইয়ংউ বলে তেমন কিছু না। তখন জিসুন বলে আমি তোমার সাথে যাব, আমি ভেবেছিলাম এই শোটা শেষ হলে 1 বছরের জন্য আমেরিকাতে যাব পড়াশোনার জন্য, কিন্তু এখন ভাবছি ইউকেও খারাপ নয়, তাই আমি তোমার সাথে সেখানেই যাব। ইয়ংউ খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। এদিকে চামহি একজন সাইকোলজিস্টের কাছে আসে। তখন সাইকোলজিস্ট তাকে বলে তার ভেতরে ডোরামি আসার কারণ হলো তার অতীতের কোনো ট্রমা। তার অতীতে এমন কিছু হয়েছে যার কারণে চামহির ভেতর থেকে বারবার ডোরামি বেরিয়ে আসছে। যাই হোক, এরপর চামহি আর হুজিন ফোনে কথা বলছিল। তখন হুজিন চামহিকে বলে আজ আমার একজন গেস্ট আসবে। চামহি কি আসবে জিজ্ঞেস করলে হুজিন বলে এটা সারপ্রাইজ। তখন চামহি ফোন কেটে দেয়। চামহি একটা মলে আসলে ইয়ংউর জন্য গিফট কিনে নেয়, কারণ ইয়ংউ বাইরে চলে যাচ্ছে। এদিকে হুজিনের সাথে দেখা করতে চামহির আঙ্কেল সেখানে আসে। তখন হুজিন তাকে জিজ্ঞেস করে তারা সবসময় কেন চামহির সাথে খারাপ ব্যবহার করে। সে বলে চামহি খুবই অহংকারী এবং লোভী একটা মেয়ে, সে সবসময় সবকিছুতে নিজের ফায়দা খুঁজে, সে যেখানে দেখে তার লাভ হবে সেখানেই সে মিথ্যা কথা বলে। হুজিন বলে সে মিথ্যা বলে এর কারণ পরিস্থিতিটাই এমন হয়। আর এইদিকে চামহি তার আন্টির সাথে দেখা করতে আসে আর তাকে বলে ছোটবেলায় সবাইকে দেখাতে তুমি অহংকারী না, কিন্তু তুমি অনেক অহংকারী, একটু ফেমাস হয়েছো আর এখন নিজের আসল চেহারা দেখাচ্ছ। চামহি বলে আমি একটু ফেমাস না, অনেক বড় সেলিব্রিটি হয়েছি, আমি চাইলে এই পুরো মলটাও কিনে নিতে পারি। তখন তার আন্টি বলে তুমি পুরো তার মতো কথা বলো। তখন চামহি বলে মানে? আসলে তার আন্টি তার মাকে ইঙ্গিত করে কথা বলছিল। আন্টি বলে তোমার আঙ্কেল হুজিনের সাথে বিজনেসের ব্যাপারে কথা বলতে গিয়েছে, কিন্তু সেখানে তোমার ব্যাপারে অবশ্যই কথা হবে। চামহি বুঝতে পারে হুজিন তখন তার আঙ্কেলের কথাই বলছিল। আন্টি বলে তোমার কাছে অনেক টাকা আছে, কিন্তু এমন জিনিস কিনো না যেটা তোমাকে স্যুট করে না। এই বলে সে চলে যেতে থাকে। তখন চামহি তাকে পেছন থেকে ডাকে আর বলে আমি হুজিনকে আগে থেকেই সবকিছু বলে দিয়েছি। আন্টি অবাক হয়ে বারবার জিজ্ঞেস করে সবকিছু বলে দিয়েছো? চামহি বলে হ্যাঁ। আন্টি বলে তাহলে তোমার সবকিছু মনে আছে? চামহি বলে হ্যাঁ, আমার সবকিছু মনে আছে। তখন চামহি কল্পনা করে কিভাবে তার মা তার বাবাকে মেরে ফেলেছিল। এদিকে চামহির আঙ্কেল হুজিনকে বলে আসলে চামহির মা আমাদের পরিবারে কেউ ছিল না, আমার ভাই তাকে বিয়ে করেনি, সে সবসময় বাচ্চাকে দিয়ে আমার ভাইকে ব্ল্যাকমেল করতো যাতে আমার ভাই তাকে ছেড়ে না দেয়, কিন্তু আমার ভাই তার প্ল্যানে ফাঁসেনি, তাই সে একটা প্ল্যান করে পুরো পরিবারকে শেষ করতে চেয়েছিল। সেই মহিলাটা এতটাই খারাপ যে আমি তোমাকে বলতেও পারছি না, তবে আমি শুনেছি তুমি চামহির অনেক ক্লোজ, তাই আমি তোমাকে এইসব কিছু বলতে এসেছি। তখন হুজিন বলে চামহি আমাকে এইসব কথা অনেক আগেই বলে দিয়েছে। এটা শুনে সে কিছুটা অবাক হয় আর বুঝতে পারে এর মানে চামহির সবকিছু মনে আছে। চামহির আঙ্কেল বলে এইসব কিছুতে বাচ্চাটার কোনো দোষ ছিল না, কিন্তু আমি কি করব, বাচ্চাটা তো সেই মহিলার মেয়ে যাকে আমরা সব থেকে বেশি ঘৃণা করি। এরপর আঙ্কেল হুজিনকে চামহির মায়ের একটা ছবি দেখায়, যেটা দেখে হুজিন অবাক হয়ে যায়। এদিকে আন্টি চামহিকে বলে তোমার যখন সবকিছু মনেই আছে এর মানে তোমার মায়ের কথা তোমার মনে আছে তাই না, যে তোমার মা দেখতে কেমন ছিল? তখন চামহি চুপ করে থাকে। তাই আন্টি বলে তুমি আয়নায় যে চেহারা প্রতিদিন দেখো সেটাই তোমার মায়ের চেহারা। তখনই চামহির কিছু মনে পড়তে থাকে। চামহি তার অতীত কল্পনা করে যেখানে ছোট চামহিকে তার মা কেক খেতে বলছিল, কিন্তু সে মানা করে দেয়। তখন তার মা বলে এই পৃথিবীতে তোমাকে ভালোবাসার মতো কেউ নেই, তুমি একদম একা। এটা শুনে ছোট চামহি কান্না করতে করতে বেলকানিতে চলে যায় আর ওখান থেকে লাফ দেয়। আর বর্তমানে চামহি মাটিতে পড়ে যায় আর ব্যাকগ্রাউন্ডে বলতে থাকে আমার মা আমাকে বলেছিল আমি কখনোই খুশি থাকতে পারবো না, আর তার এই কথাটাই আমি কখনোই ভুলতে পারিনি। এটা বলে চামহির চোখ ধীরে ধীরে বন্ধ করে ফেলে আর চামহির মা চামহির সেই বার্থডে কেকের মোমবাতিগুলো নিভিয়ে দেয়।
দেয়। এরপর চামহি অজ্ঞান হয়ে যায়। চামহির জ্ঞান ফিরলে এসে দেখে সে হসপিটালের বেডে, যেখানে তার সাথে ইয়ংও ছিল। ইয়ংও চামহিকে বলে, তুমি জানো তোমার কারণে আমরা কতটা ভয় পেয়েছিলাম? চামহি বলে, আমি এখন ঠিক আছি। তখন ইয়ংও বলে, হুজিন তোমার সাথে দেখা করতে আসছে। এটা শুনে চামহি তাড়াতাড়ি করে চুল ঠিক করতে থাকে। আর তখনই হুজিন সেখানে আসে। সে তো তার জন্য অনেক চিন্তিত হয়ে গেছিল। অন্যদিকে হিরোকে দেখানো হয় যে বক্সিং করছিল। তখন নানামি এসে বলে চামহির জ্ঞান ফিরেছে। এটা শুনে হিরো মাটিতে শুয়ে পড়ে আর বলে, আমি জানতাম জম্বিটার কিছুই হবে না। এরপর চামহি আর হুজিন বসে বসে চামহির মায়ের ছবি দেখছিল। তখন হুজিন চামহিকে বলে, ওই দিন তোমার বেলকানি থেকে পড়ে যাওয়ার পর পুলিশ এসেছিল আর তোমার বাবা আমাকে বাঁচিয়ে নিয়েছিল। এটা শুনে চামহি অবাক হয়ে যায়। হুজিন বলে, তোমার যে আঙ্কেল বিদেশে আছে সেই হলো তোমার বাবা, আর তোমার মা এখনো বেঁচে আছে। এটা শুনে চামহি অবাক হয় আর হুজিনকে ধরে কান্না করতে থাকে। এরপর আমরা হিরোকে দেখতে পাই। হলিউডের একটা মুভির জন্য সে ইন্টারভিউ দেয় আর সেখানে সে সিলেক্ট হয়ে যায়। তখন ইন্টারভিউতে হিরো সবাইকে বলে, আমি এতদিনে একটা জিনিস রিয়েলাইজ করেছি, তুমি যেটা চাও সেটার জন্য তোমাকে লড়াই করতে হবে, আর আজকে থেকে আমি সেটাই করব। এটা শুনে নানামি বলে, শেষ পর্যন্ত হিরো একটু ম্যাচিউর হয়েছে। অন্যদিকে চামহি তার আঙ্কেল আন্টির সাথে দেখা করতে যায়। তারা বলে, তোমার বাবা বলেছে তোমার সাথে সে দেখা করতে চায় না, তাই আমরা তোমাকে অ্যাডপ্ট করেছিলাম। চামহি বলে, আমার মায়ের ব্যাপারে যে জানে সে হলো একমাত্র আমার বাবা, তাই আমার বাবাকে বলে দিবেন সে যেন আমার মাকে খুঁজে বের করে, কারণ তাকে দুই চোখে না দেখা পর্যন্ত হয়তো আমি স্বাভাবিক হতে পারবো না। আর এর জন্য চামহি সিদ্ধান্ত নেয় সে তার মার সাথে দেখা করতে যাবে। এরপর হুজিন আর চামহি দেখা করে। চামহি হুজিনকে বলে, তুমি বলেছিলে আমাদের হয়তো হ্যাপি এন্ডিং হবে না, কিন্তু আমি চাই আমাদের যাতে হ্যাপি এন্ডিং হয়। তাই আমি বিদেশ থেকে অনেক স্ট্রং হয়ে ফিরে আসবো, যাতে তোমাকে আবারও আমার সাথে ডেট করার জন্য জোর করতে পারি। তখন হুজিন হাসে আর বলে, ঠিক আছে, আমিও তোমার জন্য অপেক্ষা করব। এরপর ইমোশনাল হয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে আর এখানে সিন কাট হয়। আর হুজিনকে দেখানো হয় যার সাথে ইয়ংও ছিল। ইয়ংও বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এরপর হুজিনের মা আর মিস্টার কিম তার সাথে দেখা করে। হুজিন তার মাকে জানায় সে তার বাড়িটা বিক্রি করে দেবে আর একটা অ্যাপার্টমেন্টে গিয়ে থাকবে। হুজিনের মা রাজি হয়ে যায়। এইভাবে অনেকগুলো দিন কেটে যায়, কিন্তু চামহি তার সাথে দেখা করতে আসে না। এরপর আমাদেরকে শুটিং টিমের টিম ডিনার দেখানো হয়, যেখানে তারা সবাই অনেক খুশি ছিল আর তাদের শো এর কথা ভাবছিল, যেটা এখন সুপার হিট হয়ে গেছে। এরপর আমরা হুজিনকে দেখতে পাই যে একা একা রাস্তায় হাঁটছিল। তখন চামহি তাকে মেসেজ করে বলে সে তার সাথে স্টার দেখতে চায়, তাই সে তাকে একটি স্কাই পার্কে যেতে বলে। হুজিন সেখানে চলে আসে আর এরপর চামহি হঠাৎ করে তার পাশে চলে আসে আর সে তার সাথে ফোনে ট্রান্সলেশনের মাধ্যমে কথা বলতে থাকে। সে বলতে থাকে, আই মিস ইউ, আমি তোমাকে অনেক মিস করেছি। আর এটা সে অনেক ভাষায় তাকে ট্রান্সলেট করে শোনায়, কিন্তু হুজিন কোনো রিয়াকশনই করছিল না। সে চুপচাপ শুধু চামহির দিকে তাকিয়ে থাকে, সে কিছুই বলছিল না। চামহি বলে, দেখো আমি তোমার জন্য 4 লিফ ক্লোভারের একটা তোড়া নিয়ে এসেছি, যাতে আজকে রাতে আমরা এখানে তারা দেখতে পারি। আমি অনেক দেরি করে ফেলেছি তাই না? যদি তুমি আমার উপর রাগ করে থাকো তাহলে আমাকে শাস্তি দিতে পারো, কিন্তু এভাবে চুপ থেকো না প্লিজ। তখন হুজিন চামহিকে বলে, হ্যাঁ আমি তোমাকে শাস্তি দেব। এটা বলে সে চামহিকে কিস করে আর চামহিও তাকে কিস ব্যাক করে। আর এখানে দুজন অনেক সুন্দর সময় কাটায়। আর এই সুন্দর মোমেন্ট দেখিয়ে ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।